মা কামাখ্যা উনি কে? या काली परमा विद्या ब्रह्मरूपा सनातनी कामाख्यशैव देवेशी सर्वसिद्धिप्रदायिनी মা कामाख्যার রূপ সম্বন্ধে কিন্তু আমাদের সেরকম ধারণা নেই। मनोभवगुहा मध्ये रक्तपाशानुरूपिणी तस्य स्पर्शनमात्रेण पुनर्जन्म न विद्यते যে যার স্পর্শ মাত্রে আর পুনর্জন্ম হবে না। মানে এটা কি সত্যি? একদম নিশ্চিত। মায়ের পুজো করলে হয়তো আমাদের মনের মধ্যে একটা আত্মিক উন্নতি হতে পারে। আমাদের কর্ম আমাদেরই করতে হবে। অ্যান্টিবায়োটিক ফর দ্য টাইম বিং রিলিফ, লং টার্ম সাইড এফেক্টস তো দেবেই। তোমার কথাগুলো শুনে সত্যি সত্যি আমার খানিকটা গুজবাম্প হচ্ছে, মানে গায়ে কাটা দেওয়ার মতন একটা ভাব হচ্ছে। কামাখ্যা মন্দিরে কুমারী পুজো হয় কেন? ভগবতীকে বসিয়ে পুজো করার যেটা পুণ্যফল, কুমারীকে পুজো করার সেটা পুণ্যফল। সব জায়গায় বলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কামাখ্যায় কি কোনোদিন বলি বন্ধ করা সম্ভব? শাস্ত্রে বলা হচ্ছে যে অন্ডহীনং মহেশানি শিব বিষ্ণু সদা প্রিয়, যে হে মহেশানি, শিব তথা বিষ্ণুর অন্ডহীন প্রাণী প্রিয়। এখন অন্ডহীন প্রাণীকে, যেটাকে আমরা বাংলায় বলি খাসির মাংস। পুরো পর্বতটা জুড়েই দেবদেবীদের মন্দির রয়েছে। রহস্য, কামাখ্যাকে আমরা যতটা সাত্ত্বিক রূপে সৌম্য রূপে দেখছি ততটা নয়, উনি অতি উগ্র। কামাখ্যা তন্ত্র, তন্ত্র হচ্ছে পরম গোপনীয়। অম্বুবাচীর পরেই আমরা দেখতে পাই তোমার রক্তবস্ত্র পাওয়ার জন্য একটা মারামারি শুরু হয়ে যায়, মানে সেটা বহু দামে বিক্রি অবধি হয়। বহু দামে বিক্রি হয়, যেটা আপনি বললেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটি না। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন তন্ত্র সাধক এবং লাল কিতাব অ্যাস্ট্রোলজার তাপস ঘোষ। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি কামাখ্যা নিয়ে। এর আগেও আমি কামাখ্যা নিয়ে বহু এপিসোড করেছি, কিন্তু আমার কাছে আজকের এই এপিসোড একেবারে ইউনিক। এত ডিটেলে এর আগে কোনো আলোচনাই হয়নি। এই পডকাস্টে আপনারা জানতে পারবেন কামাখ্যা মন্দিরে কী উপায়ে পুজো দিতে হয়, কামাখ্যা মন্দিরের মাহাত্ম্য এবং বহু অজানা তথ্য। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকতে হবে। তাপস, সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো বলো? ভালো আছি। তুমি একদিকে তন্ত্র চর্চা করছো, আরেকদিকে লাল কিতাব অ্যাস্ট্রোলজি নিয়েও চর্চা করছো। একদম। মানে দুটোর কানেকশনটা কি করে হলো? ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা আমার স্টার্টিংটা হয়েছে তন্ত্র নিয়ে। এভাবে না যে লাল কিতাবের সঙ্গে ওটাকে আমি জড়িয়েছি বা লিঙ্ক দেখেছি। স্লোলি স্টেডিলি যখন আমি জ্যোতিষ চর্চায় আসলাম, তো ওখানে প্রথমে মনে হলো যে বেদিক করি, তারপরে মনে হলো যে না, বেদিকে যদি সাপোজ কারো টাইম অফ বার্থ নেই, ওটার তো উপায় নেই, তখন কেপি শিখি, কারণ কেপিতে টাইম অফ বার্থ বের করা যায় যদি আপনার না থাকে ওটা। তারপরে দেখলাম না, রেমেডির জন্য লাল কিতাব স্ট্রং, তো সেভাবে লাল কিতাবে আসা। কিন্তু একটা জিনিস আমি দেখেছি, লাল কিতাব যিনি রচনা করেছেন, তো পণ্ডিত যোশী, উনি কিন্তু ভগবতীর আরাধনা করতেন, উনি ছিলেন পণ্ডিত। তাই ওনার অনেক রেমেডি আছে যেটা দেখতে মানে তন্ত্রের কিছু কিছু রেমেডির মতো, যেমন মাটিতে গাড়ো, নদীতে বিসর্জন করো, কারণ উনি কিন্তু ভগবতীর আরাধনা করতেন। তো ওটা হচ্ছে কানেকশন, বাট মূলত আমি তন্ত্র সাধনাতেই, দেবীর আরাধনাতেই আছি। এবং আজকে আমরা মোটামুটি কামাখ্যা নিয়েই কথা বলবো, একদম। মা কামাখ্যাকে নিয়েই কথা বলবো। কামাখ্যা লিঙ্কটা তোমার কিভাবে হলো? দেখো, প্রথম কথা, যেহেতু আমরা কামাখ্যার নেটিভ, আমাদের কামাখ্যার পর্বতেই আমাদের নিজের ঘর। ইট টেক্স 11 মিনিটস, 11 মিনিটে আমরা মন্দির পৌঁছে যাই। আর ওখানে আমাদের ডে টু ডে লাইফ, আমাদের বাড়ির পুজোর ফুল আসবে কামাখ্যা থেকে, কারণ ওখানে কম দামে বা সবাই চেনা জানা। দ্বিতীয়ত, আমার গুরু হচ্ছেন তারিণী প্রসাদ শর্মা বা যোগানন্দ মহারাজ। তো উনি আমার গুরু, উনি কামাখ্যার ওয়ান অফ দ্য ওয়েল নোন পুরোহিত। এছাড়াও রাজার সময়, রাজা শিবসিংহ যখন নাকি গুরু ফ্যামিলি প্রতিষ্ঠা করেন, যাদেরকে বলা হয়েছে যে পর্বতীয়া গুহাই, সেই ফ্যামিলির সঙ্গে আমার ডিরেক্ট কানেকশন, কারণ আমার দাদা গুরু সেই ফ্যামিলির। তো এখন ব্যাপারটা হচ্ছে, দাদা গুরুর ছেলে আছেন হৃদয়রঞ্জন ভট্টাচার্য, উনি আমার শিক্ষাগুরু, মন্ত্রগুরু আমার তারিণী প্রসাদ শর্মা। তো ওখানে আমার মানে ডে টু ডে লাইফ। আজকেও এখানে আসছি, তো মানে গুরুমা বলছে যে ভালো করে করো, ওখানে তোমার ফার্স্ট জার্নি, আসামে তো হয়ে গেছে। সো দিস ইজ হাউ আই এম কানেক্টেড উইথ। দেখো, কামাখ্যা নিয়ে না আমরা অনেক কিছু শুনতে পাই, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় যে অনেক কথা না বলা থেকে যায়। আমরা অ্যাকচুয়ালি সত্যিটা জানতে পারি না। মানে এখন তো সবাই কামাখ্যা সিদ্ধ, এটা একটা বড় একদম। সমস্যা। তাহলে আজকে আমরা একটু ডিটেলে মা কামাখ্যাকে নিয়ে তোমার কাছ থেকে জানবো। একদম। মা কামাখ্যা উনি কে? প্রথম কথা, মার বর্ণনা করা সূর্যচন্দ্র বা পঞ্চানন শিবের জন্য অসম্ভব। তো সেখানে আমি নিজের যদি ছোটো মুখে তার ব্যাখ্যা করি, তো যোগিনীতন্ত্রমে যখন শিব বারবার কামাখ্যার কথা বলছে, তখন ভগবতী বলছেন যে হে মহেশ্বর, এই দেবী কামাখ্যা কে?
তখন শিব বলছে যে ইয়া কালী পরমা বিদ্যা ব্রহ্মরূপা সনাতনী কামাখ্যা শৈব দেবেশী সর্বসিদ্ধি প্রদায়িনী। হে মহেশানী, যিনি ব্রহ্মবিদ্যা কালিকা, তিনি সমস্ত সিদ্ধি প্রদাত্রী রূপে, নীলাচলে তিনিই কামাখ্যা। দ্বিতীয়ত যদি আরেকটা এক্সপ্লেনেশন দেখি কালিকা পুরাণ, যেটাও খুব ইম্পর্ট্যান্ট, প্রাসঙ্গিকতা রাখে। কালিকা পুরাণে আবার বলা হচ্ছে যিনি কামাঙ্গ নাশিনী, যিনি সমস্ত কামনা পূর্ণ করেন, সেই দেবী কামেশ্বরী কামাখ্যা। মা কামাখ্যার রূপ সম্বন্ধে কিন্তু আমাদের সেরকম ধারণা নেই, তুমি যদি একটু বুঝিয়ে বলো। প্রথম কথা তো কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। 6টা দর্শন পড়েও যাকে বোঝা যায় না, তো তিনি নির্গুণ। কিন্তু যদি রূপের কথা বলা যায়, দেবাদিদেব মহাদেব পঞ্চানন, উনি তন্ত্রের 5টা আমনায় পঞ্চমুখে প্রকাশ করেছে। ষষ্ঠম আমনায় উনি প্রকাশ করেনি, গুপ্ত করেছে নিজের নীলকণ্ঠ মুখে, মানে এখানে গুপ্তরূপে কণ্ঠে। কিন্তু ভগবতী মানে যেহেতু ভক্তবৎসল, খুব মাতৃত্ব বেশি, মা নিজের 6 মুখে, দেবী কামাখ্যা 6 মুখে তন্ত্রের 6টি আমনায় পূর্ণ প্রকাশ করেছেন। বা বলা যায় যে 6টা দর্শন শাস্ত্রই কিন্তু ভগবতীর মূল স্বরূপ। এখন দেবীর রূপ কেমন? তো মহাকামেশ্বরী বা সিদ্ধা কামেশ্বরীর যদি আমরা রূপ দেখি, সেখানে সর্বপ্রথম আসছে সিংহরাজ। এই সিংহ হচ্ছে সাক্ষাৎ দেবশ্রেষ্ঠ নারায়ণ, যে সিংহস্ত্বাং হরিরূপসি সত্যম সত্যম ন সংশয়, যে হে সিংহ তুমিই হরি, তাতে কোনো সন্দেহ নেই। এই সিংহের উপরে আছে সবরূপী শিব, যেহেতু ভগবতী উপরে বসে আছে, তো শক্তিবিহীন শিব, সদাশিব শুয়ে আছেন। তার নাভি থেকে এক পদ্ম নির্গত হয়েছে, সেই পদ্মের উপরে ভগবতী বিদ্যমান। দেবীর দক্ষিণ চরণ শিবের হৃদয়ে। এই দেবীর 6টি মুখ, যা 6টি দর্শনের প্রতীক। দেবীর প্রতিটি মুখে ত্রিনেত্র রয়েছে, দেবীর প্রতিটি মুখে জটাজুট রয়েছে। যেহেতু দেবীর 6টি মস্তক, তাই দেবীর দ্বাদশ ভুজা, মানে 12টা হাত। এখন এই দেবীর যে 6টা মুখ, 6 জন দেবীর মুখ, তাদের নাম হচ্ছে ক্রমে মাহেশ্বরী, শারদা, চণ্ডিকা, কামাখ্যা, কামেশ্বরী, ত্রিপুরা সুন্দরী। তো এটা হচ্ছে দেবীর মূল রূপ, এবং দেবীর সঙ্গেই রয়েছে বাণী এবং কমলা। এবং আমরা যে ধরো যখন কামাখ্যা মন্দিরে যাই, মাকে তো সেরকম ভাবে প্রদীপের আলোয় দর্শন করা যায় না, একদম। আমরা স্পর্শ করতে পারি। তাহলে আমরা কি স্পর্শ করছি? দেবীর যোনিমণ্ডল, যেটা যোনিশিলা বলবো, সেটা স্পর্শ করা হচ্ছে। যে আর বলা হচ্ছে যে মানবভাবা গুহা মধ্যে রক্তপাষাণ রূপিণী তস্য স্পর্শন মাত্রেণ পুনর্জন্ম না বিদ্যতে, যে যার স্পর্শ মাত্রে আর পুনর্জন্ম হবে না। মানে এটা কি সত্যি? একদম নিশ্চিত। মানে এটার কি ব্যাখ্যা রয়েছে? প্রথম কথা বলা হয়েছে যে এই যোনিমণ্ডলের এতটাই মাহাত্ম্য যে ভগবান নারায়ণ যখন নাকি একবার এই যোনিমণ্ডল লঙ্ঘন করে, ঠিক আছে, উনি যখন ব্রহ্মার কাছে যাচ্ছে ব্রহ্মলোকে, তো গরুরের উপরে বসে উনি ওই কামরূপের ওই স্পেসিফিক পোর্শনটা লঙ্ঘন করে ভুলবশত, এবং দেবীকে প্রণাম করতে ভুলে যায়। অথচ এই কামাখ্যাই কিন্তু দেবজননী। অন্যান্য প্রকৃতি আমরা যদি মানুষকে ভুলে যাই, প্রাণীকে ভুলে যাই, তার ঊর্ধ্বে উনি দেবতাদের জননী, আব্রহ্ম কীট জননী, যে ব্রহ্মের থেকে কীটের জননী। সেই দেবীকে লঙ্ঘন করাতে দেবীর যোগিনীরা অসন্তুষ্ট হয়ে, রুষ্ট হয়ে ভগবান বিষ্ণুকে লবণ সাগরে নিক্ষেপ করে সহস্র বৎসর তাকে যোগনিদ্রায় আচ্ছন্ন করে। একে একে ব্রহ্মা আদি অন্য দেবতাদের ভুলেও সেম কন্ডিশন হয়, যতক্ষণ না শিব সেখানে উপস্থিত হয়ে তাদেরকে বলে যে এটা তোমাদের ভুল হয়েছে। তো এই সিচুয়েশনটা এসেছে যে সামান্য দেবীর যোনিমণ্ডল লঙ্ঘন করাতে এতটা সিচুয়েশন। এটা হচ্ছে পূর্ণ ভূমণ্ডলের যোনি বলা যেতে পারে। আমি এই যোনিমণ্ডলটা সম্বন্ধে আর একটু জানতে চাইবো, মানে এটা স্থাপন হলো কবে? তো প্রথম কথা, যোনির স্থাপন নিয়ে কিছু বলা যাবে না। বলা হয় যে যখন নাকি দক্ষযজ্ঞ বিনাশ করে ভগবতী সতীর যোনি এখানে শিবের কাঁধ থেকে পতিত হচ্ছে, কিন্তু ওটা তো স্পেসিফিক সেন্টারটা, তার বাইরেও বলা হচ্ছে যে সেই স্থানটা সদা সর্বদাই পূজনীয়। কারণ আমরা যদি চলে যাই কালিকা পুরাণে, সেখানে একটা স্টোরি আসছে যে যখন নাকি মধুকৈটব বধ করছে নারায়ণ, তো শেষনাগের উপরে যুদ্ধ হচ্ছে, কিন্তু প্রভুর ভর নিতে পারছেন না। তখন ব্রহ্মার মানস থেকে এক ব্রহ্মশিলা নির্গত হয়, যেই ব্রহ্মশিলাকে বিভিন্ন দেবী দেবতারা ধারণ করে। অন্তে ভগবতী নিজেই ধারণ করেন সেই ব্রহ্মশিলাই কামরূপ, যেখানে বারবার দেবতারা পুজো করেছে। বারবার কখনো কোলাসুর বধের জন্য ভগবতীকে কুমারী রূপে আবির্ভাব করার জন্য তপস্যা করেছে, আবার কখনো বিষ্ণু সেই নিজের পাপ আদি প্রশমনের জন্য হয়তো ভগবতীর অষ্টাক্ষরী মন্ত্রে জপ আদি করছে। তো এইভাবেই বিভিন্ন সময় সেখানে দেবী দেবতারা আরাধনা করেছে। মানে তো তাই বিষ্ণুও আরাধনা করেছেন, সেটাও প্রমাণ রয়েছে? একদম কালিকা পুরাণে কালীর অষ্টাক্ষরী মন্ত্রে বিষ্ণু দেবীর আরাধনা
ঘোষণা করেন যে আমি যত অসুর বধ করেছি, এখন অসুররাও কিন্তু বড় বড় শিব সাধক। তো সেই যে পাপ, সেই পাপ স্খলনের জন্য তখন নারায়ণ অষ্টাক্ষরী কালী মন্ত্রে দেবীর আরাধনা করেন। কালী অ্যাকচুয়ালি কিন্তু কালিকাই। তো তখন যখন তার পাপ ক্ষয় হয়, এই পাপের থেকে এক পাপ পুরুষ উৎপন্ন হয়। সেই পাপ পুরুষ আবার শিবের তপস্যা করে কাশীপুরে অধিষ্ঠান করেন। তার নাম হচ্ছে কোলাসুর, নট কোলহাসুর। কোলহাসুর বিনাশিনী তো মহালক্ষ্মী, ওটা আলাদা। কোলাসুর, এই কোলাসুর যখন উপদ্রব করেন, তখন ব্রহ্মা আদি দেবগণ সেই কামরূপেই আবার স্থান নেয় এবং বলেন যে হে ভগবতী, আমাদের রক্ষা করো, তুমি আমাদের ত্রাণকর্ত্রী। তখন ভগবতী এক অষ্টম বর্ষীয় বালিকার রূপে বা ছোট্ট একটা কন্যার রূপে আবির্ভূত হয় আর বলে যে আমি এই কোলাসুরকে বধ করব। তো দেবী তখন গিয়ে কোলাসুরকে বলে যে আমি ক্ষুধার্ত, আর আমার পিতা নেই, মাতা নেই, মানে ইনডাইরেক্টলি বলছে যে আমি অযোনি সম্ভবা। তো বলছে যে ঠিক আছে। তো মা তো উইদাউট কোনো রিজন তাকে হত্যা করবে না, কারণ সেও সন্তান। তো তখন যেহেতু কোলাসুর তাকে কুদৃষ্টিতে দর্শন করে, তখন ভগবতী, দ্যাট ইজ আ পয়েন্ট, যেভাবে আমি কোলাসুরকে বধ করব। এবার কোলাসুরের মেহেলে, মানে রাজপ্রাসাদে সব কিছুই খাচ্ছেন, কিন্তু ভগবতী হচ্ছে স্বর্ণগর্ভা, তার আর রত্নগর্ভা, তার আর কিন্তু ক্ষুধা শান্ত হচ্ছে না। শেষে কোলাসুরকে বলে যে এখন আমি কি খাবো, বলছে যে এই রাজ্যে সবই ভক্ষণীয়। শেষে কোলাসুরকে মা ভক্ষণ করেন। তো যিনি পরম প্রতাপী পূর্ণ ভূমণ্ডলের রাজা ছিলেন, সেই রাজাকে একগ্রাসে যিনি ভক্ষণ করেছেন, তিনিই কৌলকুমারী। অতঃ তাকে তুমি যদি একটা মিষ্টিও খাইয়ে দাও, তুমি পূর্ণ ব্রহ্মাণ্ড তার মুখে দেওয়ার পুণ্য লাভ করো। তাই কামাখ্যাতে কুমারীর খুব মাহাত্ম্য। তোমার কথাগুলো শুনে সত্যি সত্যি আমার খানিকটা গুজবাম্প হচ্ছে, মানে গায়ে কাটা দেওয়ার মতন একটা ভাব হচ্ছে। দেখো, এই ধরনের ঘটনাগুলো তো আমরা জানতে পারি না, সবাই বলেন না আমাদেরকে। মানে মায়ের যে কি শক্তি, এবং মা যেখানে যোনি রূপে পূজিতা হচ্ছেন, মানে তার একটা মাহাত্ম্য তো থাকবেই। নিশ্চয়ই। যদি আমরা কালিকা পুরাণে যাই, সেখানে বা যোগিনীতন্ত্রমেও কালিকা পুরাণে 4টা লাইন আছে, মানে 2টো শ্লোক আছে। যোগিনীতন্ত্রম আবার ওখানে একটা লাইন অ্যাড করছে, 5টা লাইন হচ্ছে, 2টো শ্লোক হচ্ছে। বলা হচ্ছে যে সপ্তাশিতি ধনুষ্মানম লক্ষ রক্তশিলাচয় অষ্টহস্তম সপুলকম লিঙ্গং লক্ষার্ধ সংযুক্তম চতুর্হস্ত সমং ক্ষেত্রং পশ্চিমে যোনিমণ্ডলং বহুমাত্রমিতঞ্চৈব প্রসারে দ্বাদশাঙ্গুলম আপাতলম জলং তত্র যোনি মধ্যে প্রতিষ্ঠিতম। যে আমরা একটা শিবলিঙ্গের কথা বলি যে কতটা পুণ্য ফল প্রদান করে, ওখানে কি বলছে যে সপ্তাশিতি ধনুষ্মানং, কতটা লম্বা জায়গাটা, সপ্তাশিতি ধনুকের সমান, লক্ষ রক্তশিলাচয়, এক একটা রক্তশিলাই হচ্ছে দেবীর এক একটা রূপ। কতটা রক্তশিলা আছে, লক্ষ রক্তশিলাচয়। অষ্টহস্তম সপুলকম লিঙ্গং লক্ষার্ধ সংযুক্তম, যে লিঙ্গম কতটা আছে, লক্ষার্ধ সংযুক্তম, লক্ষ অর্ধ মানে অর্ধ লক্ষ, 50,000 মানে 5 অযুত সূক্ষ্ম শিবলিঙ্গ, মাইক্রোস্কোপিক, যেটাকে খালি চোখে দেখা যাচ্ছে না, তার নিচে যোনি বিদ্যমান। এখন যোনি কিভাবে আছে, বলছে যে আপাতলম জলং তত্র যোনি মধ্যে প্রতিষ্ঠিলম। আপাত হলো জলের মধ্যে, মানে লগভগ 1 ফুট যাকে বলা হয়, তার মধ্যে যোনি প্রতিষ্ঠিত। যোনির চারিদিকে অষ্টভৈরব এবং ভগবতী নিজেই পঞ্চরূপে বিদ্যমান। আবার এই পঞ্চরূপে ভগবতীর যেটা 6টা মুখ, ওখানের মধ্যেই কমন দেবীরা, কিন্তু তার মধ্যে একটা জিনিস অ্যাড হচ্ছে যাকে আমরা প্রাধান্য দিই না, জগদ্ধাত্রী। মার আচ্ছা, পঞ্চরূপে আবার জগদ্ধাত্রী। 6টা ফেসের আমরা কথা বললাম, কিন্তু পঞ্চরূপে যখন ক্রীড়া করছে তখন আবার জগদ্ধাত্রীর নাম আসছে। তুমি মায়ের রূপের একটা বর্ণনা আমাদের দিলে এবং কিভাবে মায়ের পুজো করা হয় সেটাও আমরা খানিকটা জানলাম। হুম কামাখ্যা মন্দিরে কুমারী পুজো হয় হুম কেন? এবং আমরা আমরা যেটা জানতে পারি যে মোটামুটি প্রতিদিনই কুমারী পুজো হয়, এটার কি কারণ? দেখো, আমি যেভাবে বললাম যে নারায়ণ যখন তপস্যা করলেন নিজের পাপের থেকে মুক্তির জন্য, তো সেই পাপের থেকে মুক্তি লাভ তো হলো, কিন্তু সেই পাপ পুরুষ পরিণত হলো, যেটা আমি এইমাত্র স্টোরি বললাম। তো সেই পাপ পুরুষকে দেবী হত্যা করেছিল বা বধ করেছিল, বা আমি যদি বলি মুক্তি প্রদান করেছিলেন এক কন্যার রূপে। তো সেই কন্যাই হচ্ছেন কুলকুমারী। যেহেতু কোলাসুরকে বধ করেছে, তাই তার নাম হচ্ছে যে কৌলকুমারী। আর কামাখ্যাতে যখন কুমারী পূজা হচ্ছে, আমরা যেটা দেখছি যে দুর্গা পূজা পদ্ধতিতে সেখানে যে বারবার নামকরণ করা হচ্ছে যে এত বর্ষীয় কন্যার এই নাম হবে, এই নাম হবে, কামাখ্যায় কিন্তু সর্বদা একটাই নাম, কৌলকুমারী। রুদ্রই আমলে যেই কুমারী স্তোত্র আছে সেই মতে পুজো হচ্ছে, মন্ত্রে পুজো হচ্ছে। তো বিশ্বাসটা হচ্ছে যে যিনি কোলাসুরকে বধ করেছে এবং গ্রাস করেছে, মানে পূর্ণ ভূমণ্ডল উনি খেতে সক্ষম, সেই দেবীই কুমারী। তো ভগবতীকে বসিয়ে পুজো করার যেটা পুণ্যফল, কুমারীকে পুজো করার সেটা পুণ্যফল। এটার একটা আমি প্রমাণ তোমায় বলছি। ছোট কন্যা নিলে তুমি 2-3 বছরের, কুলের শিশু বা 4 বছরের নিলে ম্যাক্স টু ম্যাক্স,
খুব ইজি কুলে নেওয়ার জন্য, তাই তো? পুজোর পরে একটা নিয়ম আছে যেটা আজকাল অনেকেই জানে না, কুমারী পুজোর পরে কুমারীকে কুলে নিয়ে ভগবতীর মন্দিরের একটা পরিক্রমা করতে হয়। এই পরিক্রমার সময় তুমি দেখবে যে তুমি আধা করে আর পারছো না, হঠাৎ ভারী হয়ে হঠাৎ যাবে। ভারী হয়ে যায়। এটা আমার নিজের চোখে দেখা। আমাদের রিট্রিট হয়, আমি রিট্রিট করাই বিভিন্ন জায়গা থেকে, তো পিপল কাম দেয়ার দর্শনের জন্য, পুজো পাঠ হয়। ওই রিট্রিটে একজন ছিল আমার থেকেও লম্বা, লগভগ 6 ফুট, পুরো ওয়েল মেনটেন বডি, জিম যায়। একটা 7 থেকে 8 বছরের বাচ্চা মেয়েকে উনি কুলে তুলেছে, বাট আধাতে উনি আর নিতে পারছে না। মানে আধাতে একটু বসতে হয়েছে, তো উনি ভূমিতে না রেখে নিজের পায়ে একবার রেখে নিয়েছে। সেম হ্যাপেন্ড উইথ মি। তো এটা হচ্ছে দেবীর মাহাত্ম্য। এটা অনেকের সাথেই হয়েছে। অনেকের সাথে এটা প্রমাণ যে যখন উনার পুজো হচ্ছে, মন্ত্র আদি হচ্ছে, যে জগৎ বন্দে জগৎ পূজ্যে সর্বশক্তি স্বরূপিণী পূজাং গ্রহাণ কৌমারে জগন্মাতা প্রসীদমে, যে জগন্মাতা কুমারীকে সাক্ষাৎ জগন্মাতা, তো সেই কুমারী হচ্ছেন আদ্যাশক্তি। তো উনি যিনি পৃথিবীর ভার ধারণ করেছেন, তাকে তুমি কিভাবে ধারণ করবে? মানে এগুলো সত্যি, মানে এই ধরনের ঘটনা তো সবসময় শোনা যায় না, একদম রেয়ার এগুলো। কিন্তু সত্যি কি ওখানে ডেলি কুমারী পুজো হয়? ডেইলি কুমারী পুজো হয়। কোন সময়টায়? ইট ডিপেন্ডস যে আপনি কখন করবেন। মন্দিরের জন্য হয় না, মন্দিরে ডেইলি মার স্নান হচ্ছে, সকালবেলা একটা বলি পুজো হচ্ছে, দুপুরে ভোগ হচ্ছে, সন্ধ্যাবেলা ভোগ আর ভোগারতি হচ্ছে, তারপরে মার বিশ্রাম হচ্ছে। কুমারী পূজাটা হচ্ছে আপনার তরফ থেকে। আর যেটা মন্দিরে কুমারী পূজা হয় সেটা স্পেসিফিক্যালি মাসে একবার কোনো বিশেষ তিথিতে, যেমন অষ্টমীতে হয়, বা স্পেসিফিক্যালি যেটা হয় সেটা দুর্গাপূজার সময় মন্দির তরফ থেকে। তার মানে কোনো মানুষ যদি মনে করেন তার সন্তানকে দেবী রূপে পুজো করানোর জন্য নিয়ে যাবেন, সেটা তারা করতে পারে। নিশ্চয়ই। আচ্ছা, তুমি বলির কথা বললে। হুম। কামাখ্যা মন্দিরে আমি দুবার গেছি। আমি বহু বছর আগে একবার গেছিলাম, আর রিসেন্টলি আমি গত বছর একবার গেছি। বলি এখনো প্রচুর হয় প্রচুর। ওখানে। এটার কি তাৎপর্য? সব জায়গায় বলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, হুম। কিন্তু কামাখ্যায় কি কোনোদিন বলি বন্ধ করা সম্ভব? কামাখ্যায় বোধ হয় না সম্ভব, কারণ নর্থ ইস্টের মানুষের একটা ব্রড মেন্টালিটি আমি দেখেছি যে নিজের ধর্মকে নিয়ে ওরা খুব কনসিয়াস। এখনও কামরূপে অনেক জায়গায় মূর্তি পূজা নিষিদ্ধ। কামাখ্যাতে তো আমি মূর্তি পূজা খুবই কম দেখি। যদি মূর্তি থাকেও হয়তো খুব মিনি সাইজের একটা 4 আঙুলের কোনো মূর্তি, অনেক আগের থেকে চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম। গুরু ফ্যামিলিতে এখনও একটা শিলার পূজা হয়, ছোট্ট 1 আঙুলের একটা শিলার পুজো হয়, নিত্য স্নান হয়। তো সেই স্থানে আমার মনে হয় না হবে, আর হওয়াও উচিত না। কারণ যেভাবে বলা হচ্ছে যে জলধারা প্রিয় শিব, শৃঙ্গার প্রিয় বিষ্ণু, মোদক প্রিয় হচ্ছে গণপতি, সেইভাবেই কিন্তু বলা হচ্ছে যে ভগবতী কিন্তু রক্তমাংসেই সন্তুষ্ট। প্রামাণিকতায় যদি আমরা যাই, ঋগ্বেদে বারবার কিন্তু বলা হচ্ছে যে কোন পশুর শিরচ্ছেদ করার পরে ওটাকে কিভাবে স্কিন আলাদা করা হবে, তো সেই হিসাবে কিন্তু বলি চলে আসছে। কামরূপে ভগবতীর বলি তো ছেড়েই দিচ্ছি, সেখানে ইভেন শিবের পুজোতেও বলি দেওয়া হয়। কারণ পীঠের যিনি ভৈরব, উমানন্দ ভৈরব, সেখানে শিবরাত্রির দিন কিন্তু স্পেসিফিক্যালি একটা অণ্ডবিহীন প্রাণীর বলি দেওয়া হয়, সেটাও রক্তবিহীন। কিভাবে? শাস্ত্রে বলা হচ্ছে যে অণ্ডহীনং মহেশানী শিব বিষ্ণু সদা প্রিয়ে, যে হে মহেশানী, শিব তথা বিষ্ণুর অণ্ডহীন প্রাণী প্রিয়। এখন অণ্ডহীন প্রাণী কি, যেটাকে আমরা বাংলায় বলি খাসির মাংস। অনেক জায়গায় শোনা যায় যে খাসির মাংস দিয়ে বিষ্ণুর পুজো হচ্ছে, দিস ইজ দ্য রিজন। আরেকটা প্রামাণিকতা কি, বলা হচ্ছে যে পদ্মপুরাণোক্ত যেটা বিষ্ণু সহস্র নাম, সেখানে ভগবানের 1000 নামের মধ্যে একটা নাম হচ্ছে ছাগ মাংস প্রিয় দেব। ঠিক আছে, তো সেটা হচ্ছে ব্যাপার। ঋগ্বেদ, বেদের মধ্যেও কিন্তু বারবার বলির কথা আসছে, বলি না হলেও স্যাক্রিফাইসের কথা আসছে, যে অশ্বমেধ, গোমেধ। মেদ বলতে তো মাংসের কথাই একদম আসছে। একদম একদম। তো সেখানে দেবীর বলি হচ্ছে, প্লাস যেটা শিবের বলি হচ্ছে রক্তবিহীন, মানে কিভাবে, ঘাড় মচকে দিয়ে। যেভাবে এক কোপে মুণ্ডচ্ছেদ হয়, সেভাবে একবারেই ঘাড়টা মচকাতে হবে। শিবের সেটাতে ভোগ হবে, পুজো হবে। তার পরের দিন আবার শিব হবিষ্য করবে, উপবাস করবে, যেহেতু উনি পরম বৈষ্ণব, সেই দিন শিব উপবাসে থাকে। এটা হচ্ছে উমানন্দে, অণ্ডবিহীন প্রাণী মানে খাসির মাংস। কামাখ্যাতে যেটা হচ্ছে শিবরাত্রির দিন, তখন কিন্তু পাঠাও যায় ওটাতে, মানে আমি নির্বিশেষে। কামাখ্যাতে পাঠা বলি দেখেছি। না, শিবেরও হয়, ওটা হচ্ছে ব্যাপার। আর এছাড়াও যদি দেখা যায়, এখন সাপোজ কেউ এগুলো দিতে চাইছে না, সে হয়তো এগেনস্টে না, বাট তার মন মানছে না, তো কালিকা পুরাণে বলছে যে কুষ্মাণ্ড বলি দিলেও কিন্তু ছাগ বলির সমান ফল লাভ হয়। আর এটা আমি নিজে দেখেছি, যে কোর্ট কেসে হয়তো কারো তেমন বাজেট নেই, কুষ্মাণ্ড বলি তো আমি দেখেছি কাজ হয়ে গেছে। হ্যাঁ, হয়তো কারো 1 মাসে হচ্ছে, কারো 2 মাসে কাজ হচ্ছে, তো তেমন হচ্ছে ব্যাপার। আর যদি কেউ বলে যে বলির রক্ত তো ভগবতী নিচ্ছেই না, দেবতারা নিচ্ছেই না,
তো ওখানে তো আমরা যদি কালী পূজা বিধান দেখি, বলির যেটা রক্ত, রুধির পাত্র 4 ভাগে ভাগ হয়। 4 ভাগ কে কে নেয়? গণেশ নেয়, যোগিনী নেয়, ক্ষেত্রপাল নেয় আর বটুক নেয়। মন্ত্র কি হচ্ছে? ওম গং গণেশায় নমঃ, ওং সাং ক্ষেত্রপালায় নমঃ, ওং জাং যোগিনীভ্যে নমঃ, ওং বং বটুকায় নমঃ। তো ওইভাবে 4 ভাগে যাচ্ছে, এরা তো সবাই দেবতা। যোগিনী আর ক্ষেত্রপাল ছাড়া কি আছে? বটুক আছে, গণেশ আছে। গণেশটা শুনে তো অবাক লাগছে। আর গণেশের ধ্যান মন্ত্রেই তো আছে যে রক্ত লেগে আছে। কার রক্ত? অসুরের রক্ত। ওম খর্বং স্থূলতনুম গজেন্দ্রবদনং লম্বোদরং প্রসন্নদন্মদগন্ধলুব্ধমধুপ্রব্যালোলগণ্ডস্থলম দন্তঘাতবিদারিতরিরুধিরৈ সিন্দুরশোভাকরং বন্দে শৈলসুতাসুতম গণপতিম সিদ্ধিপ্রদকামদম। যে ভগবানের সুরে কি লেগে আছে? অসুরদের পরিত্রাণ করার পরে অসুরের মেদ এবং রক্ত লেগে আছে। তো তেমন হচ্ছে ব্যাপার। তো বলিটা নিয়ে কোনো প্রশ্নই হবে না। আর কারো যদি অনেক পূর্বপুরুষ থেকে বলি চলে আসছে, সে বলি বন্ধ করুক, 3 বছরেই তার বংশ পুরো টানাটানি লেগে যাবে। দেখেছো তুমি এরকম? নিশ্চয়ই দেখেছি। আমাদের গোয়ালপাড়া বলে একটা জায়গা আছে, সেখানের রয়্যাল ফ্যামিলি, জমিদার ফ্যামিলি, আমারই ফ্রেন্ড। তো আমি জানতাম না যে ওরা রয়্যাল ফ্যামিলির বা কিছু। তো বিশাল বলে একজন আছে। তো তখন ও আমাকে বলতো যে আমাদের এটা ইস্যু চলছে, ওটা ইস্যু চলছে, অথচ এত উচ্চ কুলের ব্রাহ্মণ। তখন আমি একদিন বললাম যে কোনো মতে কি বলি বন্ধ হয়েছে? তখন বললো হ্যাঁ, আমাদের প্রচুর বলি হতো এক টাইমে। তো অ্যাজ এ রেজাল্ট ওদের একটার পর একটা মেজর আর্নিং পার্সন ওটাকে মানে পুরো। তো তেমন তারা হচ্ছে। চলে গেছে এক এক একদম করে। একদম। আর এটা সবসময় দেখা হয় যে যাদের পূর্বপুরুষ বলি দিয়ে আসছে, ওটা বন্ধ হয়ে গেলে খুব সমস্যা দেখা যায়। তাই তুমি স্টার্ট করো না, বাট যদি চলে আসছে, তুমি দেবীর জন্য না, তোমার সেই পূর্বপুরুষদের কষ্টের জন্য, যে তারা যে লিনেজটা মেনটেন করেছে, তুমি ওটাকে কাটতে পারো না। ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট। তো সেই জায়গাটাতে যাদের ডিএনএ দিয়ে তুমি তৈরি, তাদের ওই পরম্পরাটাকে রক্ষা করা আমাদের ধর্ম। নাহলে রাজপুত বিপদে পড়তে হতে পারে। বিপদ। ইভেন রাজপুতদের মধ্যে তো এমন হয় যে মুরগি বলি দিয়ে ওটার হৃদয়টা ভগবতীকে অর্পণ করা হয়। এমনও রাজপুত দেখেছি যে এটা ইয়ারলি ওয়ান্স করে, আর ডেইলি ওরা কোকোনাট, মানে যেটা আমাদের শ্রীফল বলি দিচ্ছে। তো তেমন নারকেল। হচ্ছে ব্যাপার, নারকেল, তেমন হচ্ছে ব্যাপার। তো বলির প্রাসঙ্গিকতা প্রচুর। আর সবচেয়ে বড় কথা, ভগবতীর পূজাই মহাপূজা। কোনো পূজাই মহাপূজা না। কেন? চতুরঙ্গ পূজা, 4 অঙ্গ: মহাপূজা, মহাস্নান, বলিদান, যজ্ঞ। তো বলি ছাড়া তো চতুরঙ্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, একটাও যদি সরে যায় তাহলে তো ভিত কমজোর। তো 4টা পুরুষার্থের জন্য 4টা ভাগ মানে এটা করতেই হবে। করতেই হবে। কুমারী পূজা তো আছেই। তুমি অষ্টভৈরবের কথা বললে, হুম। তাদের সম্বন্ধে একটু জানতে চাইবো। দেখো, ভৈরব বলতেও অনেক কিছু আছে। প্রথম কথা, কাল ভৈরব। কামাখ্যাতে যিনি আছেন উনি মহাকাল ভৈরব, শ্মশানে যিনি আছেন কাল ভৈরব না। কাল ভৈরব আছেন ভূতনাথে, ওখানে গুয়াহাটিতে। তো কামাখ্যাতে যদি আমরা বগলা মন্দিরের পাশে শ্মশান কালীতে যাই, ওখানে আছে মহাকাল ভৈরব। তো এখন এই মহাকাল ভৈরব আর কাল ভৈরবের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে, যে মহাকাল ভৈরব সাক্ষাৎ ভগবতী পুরুষ রূপে, যেভাবে নারায়ণ স্ত্রী রূপে ভুবনেশ্বরী, সেইভাবেই আচ্ছা। ভগবতী পূর্ণ ব্রহ্ম পুরুষ রূপে মহাকাল। আবার এই মহাকালের থেকেই বের হচ্ছে অষ্টভৈরব। কিভাবে? ভগবতী আদ্যা রূপে যখন আছেন, আদ্যা কালিকা, ভগবতীর পুরুষ রূপ হচ্ছেন মহাকাল ভৈরব, ঠিক আছে, বা মহাকাল বলবো আমি। আবার ভগবতী যখন অষ্টমাত্রিকা রূপ নিচ্ছেন, মানে ব্রহ্মাণী, মাহেশ্বরী, এইভাবে যখন অষ্টমাত্রিকা রূপ নিচ্ছেন, তাদের কনসোর্ট হচ্ছেন কাল ভৈরবের 8টা রূপ। তার মানে যে অষ্টযোগিনী রয়েছে তাদের জন্য? না, অষ্টমাত্রিকা আলাদা। আচ্ছা, এখানে অষ্টমাতৃকাও রয়েছেন এবং অষ্টযোগিনীও রয়েছে। যোগিনীরা কামাখ্যার অষ্টযোগিনীর আমি কথা বলছি, এখানে স্পেসিফিকেশন আসছে অষ্টমাত্রিকা। আচ্ছা। তো এই অষ্টমাত্রিকার সঙ্গে যারা রয়েছে তারা হচ্ছে কাল ভৈরবের 8টা রূপ। আবার ফার্দার ডিভিশন আসছে বটুক। বটুকও 8 জন। কনসোর্ট হয়ে যাচ্ছে ভৈরবের 8টা রূপ: অসিতাঙ্গ ভৈরব, রুরু ভৈরব, ক্রোধ ভৈরব, চণ্ড ভৈরব, এভাবে আসছে। এখন আবার এই অষ্টমাত্রিকার পুত্র রূপেও ভৈরব আছে, তাদেরকে আবার বলা হয়েছে বটুক ভৈরব। তো এইভাবে ভৈরবের ক্রমে 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 আবার 64 যোগিনীদের জন্যও হয়ে যাচ্ছে ভৈরব। তো প্রতি দেবীর জন্য বা প্রতি যোগিনীর জন্য একটা একটা করে ভৈরব। তো এইভাবে, তো যদি একদম উপরে দেখি মহাকাল ভৈরব, তারপরে কাল ভৈরব, তারপরে আমরা দেখছি ভৈরবের 8টা ফর্ম, তারপরে অষ্ট বটুক। তো এইভাবে চলছে। তার মানে সবারই পুজো হয় কামাখ্যাতে? কামাখ্যাতে স্পেসিফিক্যালি মহাকাল ভৈরব আর বটুক ভৈরব। তাদের পুজো হচ্ছে। মহাকাল ভৈরব তন্ত্র বাধার জন্য বা সমস্যার জন্য করা হয়, বা কালীর সঙ্গেও করা হয়, বা আলাদাও করা হয়। বটুক ভৈরবের পুজো কামাখ্যায় খুব আছে, ওটাকে বলা হয় আপদ উদ্ধার।
মানে বটুক কি ভৈরব কারণে মানুষ করবে বটুক ভৈরবের পুজো? যে কোনো আপদ উদ্ধার, কোনো একটা এমন বিপদ এসেছে যেটার থেকে আমি পরিত্রাণ চাইছি, তখন বটুক ভৈরব করতে পারে। আর খুব সামান্য পূজা, কোনো ধরনের বলি না দিলেও হয়, তুমি গুড় আর লবঙ্গ দিয়েও বলি দিতে পারো। গুড় তাহলে আর লবঙ্গ দিয়ে বলি? একদম। আচ্ছা, এটা তো নতুন একটা বিষয়, একটু বুঝিয়ে বলো। আম, যদি আমরা যেমন উচ্ছিষ্ট গণপতি আমরা যদি দেখি, তো উচ্ছিষ্ট গণপতির যেটা নবাক্ষরী মন্ত্র কঙ্কল ঋষির দ্বারা সৃষ্ট, যে হস্তি পিশাচে লিখে স্বাহা, সেখানে তুমি মাংস মুখে রেখেও মন্ত্র উচ্চারণ করতে পারো। আবার তুমি যদি দক্ষিণাচারে যাও, তুমি পান নিয়েও রাখতে পারো। বিভিন্ন ঋষি বিভিন্ন দ্রব্য মুখে রেখে করেছে, কেউ মধু দিয়ে করেছে। সেইভাবেই বটুকেরও তুমি যদি চাও, তুমি রুধির দিতেই পারো, যেহেতু আমি বললাম যে 4 ভাগ রক্তের 1 ভাগ বটুকের যায়। কিন্তু এখন আমার বাজেট নেই, সময় নেই, বা ত্রিপাপ চলছে, জন্মছকে ত্রিপাপ বা দ্বিপাপ চললে কিন্তু বলিবিহীন পূজা করা উচিত। এটা কি বিষয়? মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, ওটার মধ্যে যদি পাপগ্রহ চলে আসে, তখন আমরা বলি যে বলিবিহীন পূজা করো বা বলির অনুকল্প দাও। তো বা বাজেট নেই বা বাড়িতে করছি, আমি চাইছি না যে বলি স্তম্ভ রাখবো, বা নিয়ম তো প্রচুর, তখন বলা হচ্ছে যে গুড় আর লবঙ্গের একটা মণ্ড তৈরি করে, বাড়িতে যতজন সদস্য ততটা মণ্ড তৈরি করে বাড়ির বাইরে ওটা উৎসর্গ করে দাও। প্রহার দরকার নেই, ওখানে উৎসর্গ করে দিলেই বলি হয়ে যায়। বা এটা একটা নতুন, একদম নতুন বিষয়। ক্ষেত্রপালেরও সেম, যদি বাড়িতে বাস্তু দোষ থাকে, ক্ষেত্রপালের পুজো করো, পরম ধন সম্পত্তি লাভ হয়। ক্ষেত্রপালকেও সেম, তুমি আমিষ বা নিরামিষ সবজি আদি অন্নের মণ্ড তৈরি করে যতজন ব্যক্তি ততটা মণ্ড দাও বাড়ির বাইরে। মানে বাড়ির বাইরে কি সেগুলো দিয়ে চলে আসতে হয়? হ্যাঁ, পুজোর পরে যখন বলির সময়টা আসবে, বাড়ির বাইরে একটা কর্নারে দিয়ে প্রদীপ দিয়ে তারপরে চলে আসতে হয়। তাহলেই ফল পাওয়া যায়? নিশ্চয়ই। বা দারুণ এটা। কামাখ্যা নিয়ে আমি তোমার কাছ থেকে আরো একটু জানবো, মন্দিরটা সম্পর্কে। এই কামাখ্যা মন্দির তৈরির সম্বন্ধে একটু বলো। মন্দির, প্রথম কথা, যখন বশিষ্ঠ মুনি তারাপীঠ থেকে গেলেন ওখানে পুজো করার জন্য বা সিদ্ধি লাভের জন্য, বামাচারে প্র্যাকটিস করার জন্য, তখন কি হচ্ছে যে নরকাসুর মার পরম ভক্ত, তো সে বারবার তাকে মানে ডিস্টার্ব করছে, যেতে দিচ্ছে না, দর্শন করতে চাইছে, দর্শন করতে দিচ্ছে না। কুপিত হয়ে বশিষ্ঠ মুনি অভিশাপ করছে যে যার আরাধনা করে তুমি এত বলশালী হয়েছ, সেই পাতালে চলে যাবে। তাই দেখবে মন্দিরে গেলে যোনি কিন্তু অনেকটা নিচে। হ্যাঁ, নিচু হয়ে স্পর্শ তো করতে হয়। তখন মা ভূগর্ভে চলে যান। তারপরে তো নরকাসুরের যেটা দুর্গতি হলো ভগবানের দ্বারা, ওটা স্টোরিতে আমরা যাচ্ছি না। তো অনেক বছর পরে রাজা নরনারায়ণ আর চিলারায় ওই ভগ্ন মন্দির উদ্ধার করে, মানে যুদ্ধের পরে 2 ভাই আলাদা হয়ে যায়। তখন তারা ঘুরতে ঘুরতে দৈব সংযোগে সেই নীল পর্বতেই যায়। তখন তারা একটা জলধারা পায়, সেই জলধারার জল খেয়ে তাদের মনে হয় যে এটা তো সাক্ষাৎ অমৃত। তারপরে তারা আস্তে আস্তে মন্দির পুনর্নির্মাণ করে। তো এইভাবেই স্টোরি চলেছে। ওখানে আরও স্টোরি আছে যে একবার একটা ব্রাহ্মণ ছিল কেন্দুকালাই বলে, তো উনি নিত্য মার দর্শন করতেন। উনি যখন সন্ধ্যা আরতি করতেন, মা দর্শন দিয়ে মা নাচতেন। তো রাজা বলল যে আমিও দেখতে চাই, কোচবিহারের রাজা? কোচবিহারের রাজা। তো বললেন যে আমিও দেখতে চাই। তো তখন বলল যে এটা তো সম্ভব না, মা কৃপাবশত যাকে দর্শন দেবে সেই পারবে, কিন্তু মৃত্যুদণ্ডের ভয়। বলল যে তুমি উত্তর দ্বারের দিক দিয়ে একটু লুকিয়ে দেখো। তখন যখন দেখলো, তো ভগবতী বুঝতে পারলো যে সন্তান হয়ে ছল করেছে। তো কেন্দুকলাইকে একটা চর মারে, সে ব্রহ্মশিলায় বিলীন হয়ে যায়, পাথর হয়ে যায়। আর রাজাকে অভিসম্পাত করেন যে তোমার বংশের যে দর্শন করবে আমাকে, বা এই পর্বত যদি কেউ দর্শন করে, নিমেষেই তার সর্বস্ব হারা হয়ে যাবে। তোমার বংশ যেখানে গিয়ে যুক্ত হবে, সেই বংশও নির্বংশ হবে। তো এখানে আমি একটা নাম নিচ্ছি না, জয়পুরের লাস্ট জেনারেশনের রানীও কিন্তু ইনডিরেক্টলি ওই লিনেজ থেকেই ছিল। কোচবিহার থেকে? হ্যাঁ, তারপরে কিন্তু জয়পুরে আর সেইভাবে গ্রোথ দেখা যায়নি। উনি গেছিলেন কামাখ্যাতে? না, যেহেতু উনি সেই বংশের। তো ওই ওই বংশকে মা স্লোলি 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 তারা পরে দিয়ে অন্য পুজো পাঠ করেও কিন্তু পরিত্রাণ পায়নি। তো কামাখ্যাকে আমরা যতটা সাত্ত্বিক রূপে সৌম্য রূপে দেখছি ততটা নয়, উনি অতি উগ্র। তাই তো তারার সাধনা করেছে বশিষ্ঠ সেখানে। আমরা কামাখ্যা মন্দিরের চারপাশে কিন্তু অনেকগুলো দশমহাবিদ্যার মন্দিরও দেখতে পাই। তার মানে কি সেই পর্বতে দশমহাবিদ্যা অধিষ্ঠান করছে? দশমহাবিদ্যা অধিষ্ঠান করছেও বলা যায়, আবার করছে না। দেখতে গেলে সর্বদেবময়ী তনু, সেই পর্বতটাই তো ভৈরব।
কারণ ভগবতীর ব্রহ্মযোনি যদি সেখানে পতিত হয় ধরিত্রী রসাতলে যাবে, তখন দেবতারা সেখানে গোলাকারে পর্বতরূপে বিদ্যমান হয়। তাই আসামের যদি ব্যাপটা দেখো, গোল হয়ে চারিদিকে পর্বত, বাকিগুলো হচ্ছে অন্যান্য দেবতা। বরাহ পর্বত, আমাদের বাড়িটা বরাহ পর্বতে পড়ে, বরাহ পর্বত, ব্রহ্ম পর্বত, চিত্রাচল পর্বত, চিত্রাচলে নবগ্রহ আছে, তারপরে ভস্মাচলে উমানন্দ আছে, ভগবান শিব রয়েছে নীলাচল, তার উপরে দেবী পড়েন, মানে শিবের উপরেই ভগবতী পড়েছে। তো সর্বদেবময়ী তনু, অথচ ডিরেক্টলি মহাবিদ্যা নেই কিভাবে? কালিকা পুরাণ বলছে যে মধ্যে চ কুব্জিকা দেবী প্রান্তে প্রান্তে চ যোগিনী, যে মধ্যে কে আছে? কুব্জিকা আছে, প্রান্তে প্রান্তে কে আছে? ভৈরবী আছে বা যোগিনীরা আছে। ভগবতীর 8জন যোগিনী। এই 8জন যোগিনী কে কে? গুপ্তকামা, শ্রীকামা, বিন্ধবাসিনী, কোটেশ্বরী, দীর্ঘেশ্বরী, ভুবনেশ্বরী, জয়স্থা, পাদস্থা। পরবর্তীকালে আদিগুরু শঙ্করাচার্য দেখলেন যে এরা তো মূলত মহাবিদ্যারাই, যারা এখানে গুপ্তরূপে যোগিনী হয়ে আছেন মার সঙ্গে লীলা প্রসঙ্গে। তখন উনি কোটেশ্বরীকে বললেন ধূমাবতী, দীর্ঘেশ্বরীকে বললেন সাক্ষাৎ দক্ষিণা কালিকা, তারপরে আবার গুপ্তকামাকে বললেন সাক্ষাৎ ছিন্নমস্তিকা প্রচণ্ড চণ্ডিকা, শ্রীকামাকে বললেন বগলামুখী। তো সেইভাবেই যোগিনীরা আছে। আবার যদি বলি যে পূর্ণরূপেই কি নেই, তাও মিথ্যে। কেন? দশ মহাবিদ্যার হয়তো ডিরেক্ট নেই, অষ্টাদশ মহাবিদ্যা আছে। কিভাবে? বনদুর্গা আছে, জয়দুর্গা আছে, যারা অষ্টাদশী মহাবিদ্যা। তো কামাখ্যাতে সবাই আছে। মানে পুরো পর্বতটা জুড়েই দেবদেবীদের মন্দির রয়েছে। রহস্য। হ্যাঁ, উমানন্দ ভৈরব সম্পর্কে আমি একটু আলাদা করে জানতে চাইবো, কেননা এই মন্দিরটায় সবাই কিন্তু যায় না, সবাই জানেও না। জানেও না। নামেই আছে উমা আনন্দ। যিনি উমাকে আনন্দ প্রদান করছেন তিনিই উমানন্দ। একবার পার্বতী বলছেন যে আমার আর কিছুই ভালো লাগছে না কৈলাসে থেকে, এই গৃহস্থ জীবন। তখন বলছেন যে আমি তোমায় কামরূপে নিয়ে যাব, যেখানে ভগবতী নিজেই মহাকামেশ্বরী, সেখানে আমরা যাব। তো তখন ভগবান শিব নন্দীকে নিয়ে, সঙ্গে পার্বতীকে নিয়ে এখানে আসলেন। তো সেই ভস্মাচল পর্বত, যেটা নাকি ওয়ার্ল্ডের স্মলেস্ট রিভার আইল্যান্ড, ওখানে বসে পার্বতীকে নৃত্য বা বাদ্য যা যা আছে বা স্টোরি টেলিং, পার্বতীর সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, পার্বতীকে মনোরঞ্জন করছে। তো পার্বতীকে যেহেতু আনন্দ দিচ্ছে, শিব সেখানে হলেন আনন্দ ভৈরব, আর সঙ্গে আছেন উমা। তো উমা আনন্দ, উমাকে যিনি আনন্দ প্রদান করছেন তিনিই উমানন্দ। আর সেখানের পুরোহিতরা তোমাকে বলবে যে এই শিবলিঙ্গ তলে সাক্ষাৎ গঙ্গা ওখানে বিদ্যমান, মানে গঙ্গার একটা ধারা সেখানেও আছে। আর এই উমানন্দই হচ্ছে পীঠ ভৈরব। আর অনেকেই বলে যে শক্তিপীঠ দর্শন করলে ভৈরব দর্শন করতেই হয়। কামাখ্যাতে এটা প্রযোজ্য না। কি কারণে? কারণটা হচ্ছে কামাখ্যা নিজেই পূর্ণ। কারণ শক্তিবিহীন শিব তো নিজেই সব হয়ে আছে, ঠিক আছে? তো সেই জায়গাটাতে বলা হচ্ছে যে ভগবতীর যদি কেউ দর্শন করে, একটা বিষ্ণু মন্দির আছে পাশেই, সেই বিষ্ণু মন্দিরে যদি কেউ দর্শন করে নেয়, ক্যাম্পাসেই আছে, তো সেই মন্দির যদি কেউ দর্শন করে নেয়, কমলেশ্বর বলে, সেই কমলেশ্বরের দর্শন করলেই কিন্তু উমানন্দ দর্শন হয়ে যায়, যদি তুমি হারিতে থাকো। এটা অনেকে জানে না। কিন্তু আবার খুব মাহাত্ম্য উমানন্দের কিভাবে? সোমবারে যদি কোনোভাবে উদয়কালীন অমাবস্যা থাকে, সোম অমাবস্যা যদি হয়, তখন যদি কেউ উমানন্দ দর্শন পূজন করে, তার 21 প্রজন্মের পূর্বপুরুষ মুক্ত হয়ে যায়। তার মানে পিতৃদোষ কেটে যাবে? কেটে যাবে। এটা সম্ভব? নিশ্চয়ই। তুমি একটু ডিটেলে বলো এই ব্যাপারটা। যদি আমরা দেখি যে ভৈরবের মাহাত্ম্যটা কী, তো আমি বারবার বলছি যে ভগবতী পুরুষরূপে মহাকাল ভৈরব। তো সেভাবেই সেখানে উমানন্দ ভৈরব আছেন। তো ওখানে আলাদা আলাদা প্রয়োগ বলা হচ্ছে। তো তার মধ্যে একটা প্রয়োগ হচ্ছে যে এই সোমবারে। আবার বলা হচ্ছে যে কেউ যদি শিবরাত্রিতে সেখানে পূজন করে, তখন যেভাবে আমরা কনকধারা স্তোত্র দেখি যে ভগবতী শঙ্করাচার্যকে বলছে যে না, আমার দ্বারা ধন দেওয়া একে সম্ভব নয়, তখন শঙ্করাচার্য কী করলেন? স্তুতি করলেন যে অঙ্গম হরে পুলক ভূষণমাশ্রয়ন্তিম ভৃঙ্গাঙ্গনে বা মুকুলাভরণম তমালম। ভগবতী কৃপাপূর্বক বাধ্য হয়ে ধন বর্ষা করল। সেইভাবেই শিবরাত্রিতে যদি কেউ সেখানে পুজো করেন, তখন তার কোটি কোটি কল্পের দারিদ্রতার নাশ হয়। এভাবে এখানে দুটো আমি এক্সাম্পল বলছি। যোগিনী তন্ত্রমে আলাদা আলাদাভাবে সেই ভৈরবের মাহাত্ম্য বলেছে, বাট আগেইন অ্যাট দ্য সেম টাইম তার দর্শন ছাড়াও ভগবতী কিন্তু পূর্ণ ফল দিচ্ছে, যদি আমি কি বললাম যে কমলেশ্বরের দর্শন হয়, বিষ্ণুর দর্শন হয়। দেখো কি মহিমা যে বিষ্ণুও সেখানে এক ধরনের ভৈরব। আচ্ছা, এটা কিন্তু একদম কারণ অন্যরকম। কমলেশ্বর তো বিষ্ণু, অথচ তার দর্শনে ভৈরব দর্শনের ফল হচ্ছে পুরো ক্যাম্পাসে, পুরোই ক্যাম্পাসে এবং সিংহরূপেও বিষ্ণু রয়েছেন। বিষ্ণু রয়েছে।
মানে সবকিছু মিলেমিশে একাকার একদম কামাখ্যাতে। একদম। কামাখ্যা তন্ত্র একটা বড় বিষয়, মানে অনেকেই এখন বলেন যে তারা কামাখ্যা সিদ্ধ, কিন্তু এই কামাখ্যা তন্ত্র ব্যাপারটা সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়া যায় না, একটু বুঝিয়ে বলো। প্রথম কথা, তন্ত্র হচ্ছে পরম গোপনীয়। আর সেই জায়গাটাতে দাঁড়িয়ে একটা মানুষের, আমি কোনো দেবীতে যাব না, বিভিন্ন বীজ আছে, মায়া বীজ, রমা বীজ, কাম বীজ, বাগভব বীজ। মানুষের একটা বিন্দু মাত্র বীজ, একাক্ষরই, সেই মন্ত্রে সিদ্ধি নিতেই মানুষের কোটি কোটি জন্ম লেগে যায়। সবাই তো রামকৃষ্ণ পরমহংস দেব নয়। তো আজকের ডেটে দাঁড়িয়ে একটা বীজ সিদ্ধ হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, বীজের মহিমায় হয়তো তুমি ধন্য হয়ে যাবে। যেভাবে কি বলছে যে ললিতার নব আবরণে প্রথম আবরণেই তুমি সব পেয়ে যাবে। মা তোমাকে এত কিছু দেবে যে তুমি আর বিন্দু পর্যন্ত যাবে না, তুমি ভোগেই লিপ্ত হয়ে যাবে। তো মা তোমাকে দেবেন। তাই বলে যে কামাখ্যা সিদ্ধ কেউ নয় আজকের ডেটে, বা আদিতেও কেউ ছিল তাও সম্ভব না। হ্যাঁ, কামাখ্যার কৃপাধন্য হওয়া সম্ভব। স্পেসিফিক্যালি কামাখ্যার কিছু জিনিস আছে, যেমন কামাখ্যার 16 দিনের একটা পুজো হয়, রাজরাজেশ্বরী পূজা, যেটা ভৈরবীতে হয়, সেই পুজোটা। বা কামাখ্যায় আমরা যদি দেখি আবার এক দিবসীয় রাজরাজেশ্বরী পূজা, বা কামাখ্যায় যেটা দীপ্তেশ্বরী পূজা, আর কামাখ্যায় দীর্ঘেশ্বরী পূজা, এই স্পেসিফিক কিছু পূজা আছে যেগুলো পূর্ণরূপে গোপনীয়। এগুলো পূর্ণরূপে তাম্রপত্রে লেখা, ভোজপত্রে লেখা। তো এগুলো জিনিস টোটালি আলাদা। সেকেন্ডলি, কামাখ্যাতন্ত্র কীভাবে আলাদা? তো ব্যাপারটা হচ্ছে তন্ত্র পূর্ণত শিবমুখের বাক্য, কোথাও আলাদা বা কোথাও অন্য ধরনের নয়। কিন্তু কামাখ্যায় কিছু কাস্টমস রয়েছে, তিলক ধারণের আলাদা বিধি বা তর্পণের কিছু আলাদা বিধি। তো তেমন কিছু জিনিস এখানে বলা যাবে না। চক্রানুষ্ঠানে সবার আলাদা আলাদা কিছু রয়েছে। এখন কেউ সাপোজ নিজের মার থেকে কিছু আলাদা বিধান পেয়েছে। এমনও ফ্যামিলি আছে যেখানে মাতৃ পরিবার, মানে আপনার সন্তানকে আপনিই দীক্ষা দেবেন, মানে মা সন্তানকে দীক্ষা দিচ্ছেন। এটা কামাখ্যায় এটাও হয়? কামাখ্যায় রয়েছে, গুরু ফ্যামিলিতে রয়েছে। ঠিক আছে? তো এইভাবে কিছু কিছু ট্র্যাডিশনস ওখানে রয়েছে। আর কামাখ্যায় কিছু পূজা নিষিদ্ধ, যেমন কামাখ্যায় চণ্ডীর পুজো যখন, চণ্ডীর পাঠ যখন হবে, তখন কিন্তু কামাখ্যায় উৎকিলন হয় না, রহস্য পাঠ হয় না। এটা অনেকেই জানে না। কামরূপে রহস্য পাঠ বা উৎকিলন পাঠে কিন্তু দোষ লাগে। এখন এখানে অনেকে বলতে পারে যে শিবের চাইতেও কি কেউ বড়? শিব তো বলছে যে রহস্য পাঠ করতে হবে, উৎকিলন করতে হবে। তো হ্যাঁ, নিশ্চয়ই শিবের চাইতেও ঊর্ধ্বে কেউ আছে। কে আছে? গুরু আছে। কেন? যোগিনী তন্ত্রমের 24 নম্বর শ্লোকে শিব কি বলছে? যে গুরুর ব্রহ্মা, গুরু গুরু বিষ্ণু, গুরুদেব স্বয়ং শিবম, গুরুর যস্য বশীভূত দেবাস্ত্বং প্রণমান্তি চ। গুরু সাক্ষাৎ শিব, গুরুর যশে বশীভূত হলেও তাকে দেবতারা গুপ্তরূপে প্রণাম করবেন। 25 নম্বর শ্লোকে কি বলছে? কুষ্ঠরোগে আক্রান্ত গুরুর চরণ ধোয়া পাদোদক যদি কেউ খায়, জানতে হবে গঙ্গা তার হৃদয়ে অধিষ্ঠান করে। সেই গুরু ফ্যামিলির দ্বারাই এটা বলা হয়েছে যে কামাখ্যার যেটা গুরু ফ্যামিলি, সেখানে বলা হয়েছে যে এই কামরূপে উৎকিলনের প্রয়োজনীয়তা নেই, বা রহস্য পাঠ করা যাবে না, বাকি সব করো। তার মানে মাই এখানে সাফিসিয়েন্ট, তার বেশি সাফিসিয়েন্ট, আর কিছু প্রয়োজনই কিছু নেই। প্রয়োজন নেই। স্থান মাহাত্ম্য। এছাড়া আর কি কি রয়েছে নিয়ম এখানে? কামাখ্যায় প্রথম কথা, সধবা পূজা ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে গুরুপত্নীকে পুজো করা, বা যে কোনো ব্রাহ্মণীকে বা অভিষিক্তা নারীকে যদি আপনি পুজো করেন, তাহলে আপনার চতুর্বর্গ ফল প্রদান হবে। ওখানে ষোড়শ উপাচারে আপনি কোনো সধবা নারীকে পুজো করতে পারেন। দ্বিতীয় কুমারীর আমি যেটা বললাম। তো এইভাবেই স্পেসিফিক কিছু পুজো রয়েছে। গুরু পুজো তো রয়েছেই। এছাড়া যদি আমরা যাই, মহাগণপতি আছে। মহাগণপতির অনুষ্ঠান আকর্ষণের জন্য, কারণ মহাগণপতির মন্ত্রেই আছে যে সর্বজনং মে বশমানায় স্বাহা, যে সর্বজন যেন আমার বশে থাকে। এখন বশ তো বলবো না, আকর্ষণে বা আমার প্রতি অ্যাট্রাক্ট থাকে, ওটা আছে। ভুবনেশ্বরী আছে লাক্সারির জন্য। যাদের সন্তান হচ্ছে না, তারা যদি কামাখ্যায় ভুবনেশ্বরী পুজো করেন। এখন কেন ওখানে ভুবনেশ্বরীর এত ইম্পর্টেন্স কেন? একটা চ্যাপ্টার আছে কালিকা পুরাণে, যেখানে বলা হচ্ছে যে সাক্ষাৎ স্বর্গের কামধেনু শিলারূপে ভুবনেশ্বরীর পাশে বসে আছে। ভুবনেশ্বরী মন্দিরে, মন্দির সংলগ্ন একটা বৃহৎ পাথর আছে, দ্যাট ইজ কামধেনু। তো কামধেনু সমস্ত ইচ্ছা পূর্ণ করে, ওটা আছে। যদি কারো খুব অ্যাডিকশন চলছে, সে যদি গুপ্ত দুর্গা, মানে গুপ্ত কামাখ্যা বলি, বা আমরা যদি বলি ছিন্নমস্তা, যাকে পরবর্তীকালে বলা হলো, সেই ছিন্নমস্তার প্রয়োগ যদি কামাখ্যাতে করেন, তা মূল মন্দিরে, আমি আবার রিপিট করব, মূল মন্দিরে যদি কেউ পিঠে পুজো করেন, তখন তার অ্যাডিকশনে খুব প্রফিট। ক্যান্সারে ছিন্নমস্তা পুজো বা গুপ্ত কামার পুজো, ক্যান্সারের মতো রোগে? ক্যান্সারের মতো রোগে প্রচণ্ড ফলদায়ক।
আর ডেফিনেটলি হ্যাঁ, এখন যদি ডক্টর বলে দিয়েছে 15 দিনে চলে যাবে তখন আর কিছু নেই, বাট উইথ টাইম ইফ ইউ ডু সাম রেমেডিস ইট ওয়ার্কস। যদি কারো প্রজেনি নিয়ে মানে স্ত্রীজনিত কোনো রোগ, সন্তান হচ্ছে না, কিছু হচ্ছে না, কুমারী ইজ বেস্ট। কামাখ্যা পুজো করে যদি কেউ কুমারী পুজো করে নিশ্চিত নিশ্চিত তার সন্তান হবে। তো এইভাবে বিভিন্ন পূজা রয়েছে। ধরো কেউ তার সন্তানকে নিয়ে গেল কামাখ্যায় কুমারী পুজো করার হুম। জন্য, সেই সন্তানের কোনো লাভ হবে কি তাকে কুমারী রূপে পুজো করলে? লাভ বলে বলবো না, বাট কোথাও দেবীর একটা কৃপা তো থাকবে। দেবীর ওই অনুভূতিটা, যে সাময়িক অনুভূতিটা, ওটা ওকে হয়তো মানে সংস্কারগত একটা আপলিফমেন্ট দেবে, যে হয়তো আমি এই জিনিসটা করব না বা আমি এটা করব, ওই আন্ডারস্ট্যান্ডিংটা। কারণ বলা হচ্ছে যে বন্যিরূপা মহাদেবী সত্যম সত্যম ন সংশয়, যে অগ্নিরূপা ভগবতী, তো এই অগ্নিই তো আবার বিদ্যা, তো সেই বিদ্যারূপে ভগবতী অধিষ্ঠান করবেন। তার মানে সত্যি সত্যি কিছু না কিছু পরিবর্তন তার মধ্যে হবে পজিটিভ নিশ্চয়ই ওয়েতে, তাই তো? নিশ্চয়ই। কামাখ্যা মূল মন্দিরে কোনোভাবে তন্ত্রচর্চা হয় কি? কামাখ্যার মূল মন্দিরে যদি আমরা পুজো দেখি তো ওখানে দুই ধরনের পুজো হচ্ছে, দক্ষিণাচারে আর একটা বামাচারে। মূল মন্দিরেই গর্ভগৃহে ইভেন আজকাল দেখবে অনেক হিন্দি বা অন্যান্য চ্যানেলে স্পেসিফিক্যালি আদার ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে যে বলির রক্তটা যদি কোথাও দেওয়া হয় বাইরেও, তো ওটা ভগবতীর চরণে দেওয়া হচ্ছে না। বাট এটা কামাখ্যার ক্ষেত্রে প্রযোজ্য না। মূল পিঠেই কিন্তু পুরো বলির মস্তক যাচ্ছে, বামাচারে পুজোও হচ্ছে, চক্রানুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, চক্রানুষ্ঠানে যেটা আমরা ভাত বা অন্যান্য জিনিস নিই সেটা হয়তো গর্ভমন্দিরে নিচ্ছে না। সেটা এই জন্য না যে করা যাবে না, এই জন্য কারণ সেখানে প্রেমাইসটা ছোট, তো ওটার জায়গায় অন্য ধরনের হয়তো শুদ্ধি নিচ্ছে। কিন্তু পূর্ণরূপে যেটা আমরা বলি যে বামমার্গী পূজা, কারণ ঘট দিয়ে যেটা পুজো হয় কালী পূজায়, সেই কারণ ঘট দিয়ে পূর্ণ বামাচারে পুজো কিন্তু সেখানে হয়। আর তুমি বললে যে প্র্যাকটিস, তো হুম আমি হুম। যেটা বলছি যে তন্ত্র গোপনীয়। তো বাইরের মানুষ যেভাবে যাচ্ছে যে কামাখ্যায় জব করব, সাধনা করব, তো সে কি করছে, ক্যাম্পাসে বসে করছে। কামরূপে কিন্তু এটার প্রচার নেই। কামরূপে বলছে তুমি নিজের গৃহেই গুপ্তরূপে সব করো। কারণ এটাও তো শাস্ত্রের বাক্য যে চক্রানুষ্ঠান যদি পূর্ণরূপে উলঙ্গ হয় তখন কিন্তু শিবের অভিশাপ লাগবে। গুপ্তরূপে সমস্ত ক্রিয়া, তো সবাই নিজের বাড়ির পূজাগৃহেই কিন্তু যা জপ আছে তপ আছে নিজের সাধন সঙ্গিনী মানে নিজের শক্তির সঙ্গে যা করার করবে। কারণ আলটিমেটলি কিন্তু শক্তি হচ্ছে ওয়াইফ। আলটিমেটলি সে যদি তোমার পাওয়ার না দেয়, ইভেন অনুষ্ঠানেও যদি শক্তি বসে যায়, তুমি কিন্তু আর পুজো কন্টিনিউ করতে পারবে না। আগে সে কন্টিনিউ করবে, আগে সে তর্পণ করবে, তারপরে তুমি তর্পণ করবে। তার অধিকারটা কে আগে। সিনিয়র ইট ডাজন্ট ম্যাটার্স। শক্তি বসেছে যদি, আগে শক্তি তর্পণ করবে, তারপরে তুমি চক্রাধীশ হও বা যেই হও। সো দিস ইজ হাউ ইট ইজ প্র্যাকটিসড। এবং এটাও হয়তো একটা কারণ, আমরা কিন্তু ধরো নর্থ ইস্টের দিকে দেখতে পাই যে মাতৃতান্ত্রিক সমাজ, একদম। এটা হয়তো এটার একটা রিজন যে ওখানে শক্তির আরাধনাটাই মেন। হ্যাঁ, অনেকটাই। ইভেন ওখানে কিছু কিছু নিয়ম অদ্ভুত আছে। যেমন নারীর প্রাধান্যতাতে দেখো, অন্যান্য জায়গায় যখন পিরিয়ডস হয় বেশিরভাগ আলাদা করে রাখা হয় বা শৌচ হয়েছে বলা হয়, অশৌচ হয়েছে। তো কিন্তু কামরূপে মানে নর্থ ইস্টার্ন রিজনে কিন্তু ওটা ধুমধাম করে সেলিব্রেট করা হয়। যেমন যখন প্রথম পিরিয়ডস হচ্ছে, ওটার থেকে ফ্রি হওয়ার সঙ্গে সঙ্গে একটা ফেস্টিভ্যাল হয়, সবাইকে ডাকা হবে এবং আশীর্বাদ করা হবে। ওটাও এক ধরনের বিয়া, ওটা বিবাহ, ওটাকে বলা হয়েছে যে তুলনী বিয়া, অ্যাসামিসে বলা হয়। তো এইভাবেই কামরূপে নারীর প্রাধান্য খুব বেশি। মানে মায়ের ক্ষেত্রে তো আমরা অম্বুবাচীরটাও দেখে থাকি, অম্বুবাচীর জন্য মানে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ ভিড় করেন একদম। মন্দিরে। তো আমরা শক্তির যখন আরাধনা করছি হুম। তখন আমাদের এই দিকটারও আরাধনা থাকবেই, সেখানে একদম কোনোভাবেই বাদ যাবে না। একদম। অম্বুবাচীতে মায়ের বিশেষ কোনো পুজো হয় কি? অম্বুবাচীতে মার মূল মন্দিরের সঙ্গে যারা কানেক্টেড, ঠিক আছে, তাদের কোনো ধরনের পুজো হবে না। নিত্য সন্ধ্যা হবে, তর্পণ করা যেতে পারে, কিন্তু এই যে আজকাল বলে যে অম্বুবাচীতে অমুক গ্রহের শান্তি, অমুক পূজা, না, সেই সময় কিন্তু সেখানে কোনো ধরনের পুজো অনুষ্ঠান হয় না মন্দির ক্যাম্পাসে। কেউ কোনো একটা ছোট জায়গা বুক করে পুজো করছে, হোম করছে, ওটা একটা আলাদা জিনিস, ওটা হচ্ছে আপনার প্রফেশনাল অ্যাডভার্টাইজমেন্ট। সেই সময়ে তুমি জপ তপ করতে পারো, ত্রিপুরা সহস্রনাম করতে পারো, নিজের ইষ্টের পূজা করতে পারো। ভগবতীর দ্বার খোলার পরে ভগবতীর বিশেষ পুজো হয়। তার মানে মা তখন রেস্টেই থাকেন। একদম। কেননা মানুষ এখন খুব ভুল বোঝান, মানুষ বলেন যে ওই সময়ই মহাপুজোটা ওখানে না, হচ্ছে। না, কোনো মতেই না। অম্বুবাচীর পরেই আমরা দেখতে পাই তোমার রক্তবস্ত্র পাওয়ার জন্য একটা মারামারি শুরু হয়ে যায়, মানে সেটা বহু দামে বিক্রি অবধি হয়। একদম। এই বিষয়টা কেন, মানে এটার কি মাহাত্ম্য? প্রথম কথা, বহু দামে বিক্রি হয় যেটা আপনি বললেন,
সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটি না। কারণ আপনি যদি কোনো পুরোহিতকে বলেন, সে ফ্রি অফ কস্ট দেবে আপনাকে, বাইরে ইনডিরেক্টলি হয়তো কোনো থার্ড পার্সন সেল করছে, নেটিভরা সেটা করছে না, তোমাকে যথেষ্ট দিয়ে দেবে 10 জনের জন্য, 11 জনের জন্য, আর ওটার একটা সুতাও যথেষ্ট। তো ব্যাপারটা হচ্ছে কি, যে কামাখ্যাতে সেই পর্বতে এক ধরনের মিনারেল আছে, সেই মিনারেলটা হচ্ছে হেমাটাইট। এবার আপনি যদি সায়েন্টিফিক্যালি যান তাহলে আপনি বুঝবেন যে অ্যানিমিয়া যদি হয় বা আয়রন ডেফিসিয়েন্সি যদি হয়, যেই ট্যাবলেটটা আমরা দেব সেটার একটা কম্পোনেন্ট হেমাটাইট। তো ব্লাডের সঙ্গে কানেকশন, হেমাটাইটের কালার হচ্ছে রেডিশ বা অরেঞ্জিশ, সেটা ওখানে যথেষ্ট মিনারেল রয়েছে। এবার অম্বুবাচী মানে কি, অম্বু মানে জল আর বাচি মানেই বৃদ্ধি, তো জলের বৃদ্ধি। তো যখন অনন্তর বৃষ্টি হচ্ছে, মিনারেলটার ইমিডিয়েট ফ্লো হচ্ছে, ওই মিনারেলটাকেই বলা হচ্ছে রক্তস্রাব। যেহেতু রক্তের সঙ্গে ডিরেক্ট তুমি কানেক্টেড, সায়েন্টিফিক্যালি এটা বললে। সায়েন্টিফিক্যালি বলছি, কিন্তু স্পিরিচুয়ালিটি যদি দেখো ঠিক ওই সময়টাতেই হচ্ছে। তো সেই সময় একটা বস্ত্র দেওয়া হয় মার উপরে, তো বিশ্বাস করা হয় সেই বস্ত্রটাতেই ভগবতীর রক্ত আদি আছে, সেই বস্ত্রই প্রসাদ রূপে বিতরণ করা হয়। এই বস্ত্র যদি কেউ ভক্তিপূর্বক ধারণ করে, তার যত বড়ই সমস্যা থাকুক তার সমস্যা সমাধান হবে। কেউ যদি ভক্তিপূর্বক ধারণ করে তখন তার সন্তান হবে, যারা মৃত বৎসা মানে গর্ভেই সন্তান মরে যায় তাদের জন্যও খুব প্রযোজ্য। আর তার মধ্যে যদি কামাখ্যা কবচ কেউ ধারণ করে তো উত্তমোত্তমম মানে উত্তমেরও উত্তম তেমন ফল প্রদান করে। কামাখ্যা কবচ হুম। কিভাবে তৈরি করতে হয়? কামাখ্যা কবচ যদি সম্ভব হয় কামাখ্যার গুরুদের থেকে নেওয়া উচিত। তো এর মাহাত্ম্য আমি যদি বলি তো কবচ রাজ, কারণ কি, যখন বিষ্ণু পর্বত লঙ্ঘন করলো এবং যোগিনীরা তাকে লবণ সাগরে নিক্ষেপ করলো, আবার ব্রহ্মা সেম ভুল করলো, বিষ্ণুকে খুঁজতে গিয়ে সেও লঙ্ঘন করলো, এইভাবে যখন সমস্ত দেবতারা লবণ সাগরে, শেষে ইন্দ্রাদি দেবতা শিবের শরণ নেয় যে তুমি যোগেশ্বর, তুমি বলো কি হয়েছে। তো বলছে যে কুব্জিকার রোষে, কামাখ্যার রোষে এবং যোগিনীদের রোষে সমস্ত দেবতা লবণ সাগরে আছে। তখন শিব গিয়ে বিষ্ণুকে স্পর্শপূর্বক কামাখ্যা কবচ শোনান এবং দেবশ্রেষ্ঠ নারায়ণের চেতনা আসে কামাখ্যা কবচে। এই কবচে ঋষি বৃহস্পতি মানে যিনি সাক্ষাৎ সমস্ত ঋষিমুনিদের হচ্ছেন গুরু, সেই দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরু হচ্ছে এই কবচের ঋষি। তো সেই কবচ যদি কেউ ধারণ করে তখন নিশ্চিত কাজ হবে। আর এই কবচের সঙ্গে যদি আপনার রক্তবস্ত্র থাকে তখন তো আর সত্যম সত্যম না সংশয়, কোনো সন্দেহ থাকছে না। আচ্ছা, কিন্তু এই যে কাম সিঁদুর, হুম এই একটা কনসেপ্ট হুম রয়েছে, এটা কি? প্রথম কথা, কাম সিন্দুর বলে বা কামাখ্যা সিন্দুর বলে যেটা দিচ্ছে সেটা কিন্তু তেমন কোনো জিনিস, তুমি যদি কোনো নেটিভ পার্সন কামাখ্যাতে কোনো পাণ্ডাকে জিজ্ঞাসা করো তারা রক্তবস্ত্র বলবে, বাট কামিয়া সিন্দুর বলে কিছুই নেই। ঠিক আছে? বা অনেকে বলছে যে কোনো ব্রাহ্মণের প্রথম সন্তান যদি ষোড়শ বর্ষরে রজস্বলা হয় তার রক্ত দিয়ে কামসিন্দুর হচ্ছে, ওটা তো অন্য কনসেপ্ট, ওটার কামাখ্যার সঙ্গে কিছু রিলেশন নেই। বা অনেকে বলছে যে কামাখ্যার ওই পাথরের মতো টুকরাগুলো ওটা তো হেমাটাইট, যেটা আমি বললাম। তো হেমাটাইটের টুকরাটাকে তুমি কামসিন্দুর বললেও, যদি আমরা ইউজে দেখি যে কি ইউজ হয়, তো ভগবতীর রক্তবস্ত্রই কিন্তু প্রযোজ্য। আর যদি বলি সিঁদুর, ভগবতীর শিলায় অর্পণ করা সিঁদুরই কামসিন্দুর। মানে সেটা আমরাও মায়ের স্পর্শ একদম করেই নিয়ে আসতে একদম পারি। মার স্পর্শ পূজাই মহাপূজা। কারণ ওখানে মন্ত্রে কি বলছে, যে মনোভাব গুহা মধ্যে রক্তপাশান রূপিণী তব স্পর্শন মাত্রেই না পুনর্জন্ম না বিদ্যতে, যে হে মা, তোমার স্পর্শ মাত্রে আমার আর পুনর্জন্ম হবে না। তো তার স্পর্শেই সমস্ত রহস্য। তার মানে মাকে আমি স্পর্শ করেছি, আমার আর পুনর্জন্ম হবে না, তাই তো? পাপ করলে নিশ্চয়ই হবে। না, এই কনসেপ্টটাও কিন্তু একটা অন্য রকমের কনসেপ্ট। তুমি একদম ভাবো যে আমরা পুনর্জন্ম হবে না, আমরা অনেক সময় এটা বলি, কিন্তু সেটা আমাদের কর্মফলের উপর কর্মফলের ডিপেন্ড উপরে। করে। হুম। তো মা কামাখ্যার পুজো করলে সেই কর্মফল থেকে আমরা মুক্তি পেতে পারি, তাই তো? আমার বোধহয় না। কারণ আজকে ভারতবর্ষের যদি মহাকাব্য বা ধর্মগ্রন্থ দেখি, দুটোই আছে, মহাভারত আর রামায়ণ। তো রামায়ণ যদি আমরা যাই তো তুলসীদাসকৃত রামায়ণ শ্রেষ্ঠ রামায়ণ সবার জন্য। তো তুলসীদাস বলছে যে কর্মপ্রধান বিশ্বরচি রাখা যো যশ করহিব তস ফল চাখা, যে কর্মপ্রধান বিশ্বরচি রাখা, যে বিশ্বের রচনা কিভাবে হলো, কর্মের দ্বারা। তারপর কি বলছে, যো যশ করহিব তস ফল চাখা, যে যেমন করছে সে সেমন ফলেরই টেস্ট পাচ্ছে। তো তোমার কর্ম কেমন সেটাও তো ডিপেন্ড করছে না, যে তোমার কর্ম কেমন, তুমি পুজো করে কি হবে আমি বলছি, ফর দ্য টাইমিং ইউ আর সেফ। তার প্রমাণ কোথায়, আবার মহাভারতে। এবার গেলাম রামায়ণে, এবার যাব মহাভারতে। ভীষ্ম পিতামহ যখন ষড়সজ্জায় আছে, উনি অনন্তর বিষ্ণু সহস্রনাম করছে যে, তো তখন
যুধিষ্ঠির আসছে তো বলছে যে কিমেকম দৈবতম লোকে কিংবাপ্যেকম পরায়ণম সুবন্তু কমর্চন্তম প্রাপ্নুয়োর মানবা শুভম, কী করলে এটা হবে? তো ভীষ্ম বলছে সহস্রনাম আদি করো। যখন কৃষ্ণ আসছে তখন বলছে যে হে জনার্দন, আমার যতটুকু মনে পড়ে আমার পূর্বের শত জন্মে আমি কোনো পাপ করিনি, তো আজকে আমার এই দুর্গতি কেন? তো বলছে যে তুমি তোমার পুণ্য ফলে শত জন্ম দেখছো, আমি তোমার শতেরও ঊর্ধ্বে জন্ম দেখছি। শত জন্মের আগের জন্মে তুমি যখন রথে যাচ্ছিলে কোনো জায়গায়, রাস্তায় একটা সাপ ছিল, তুমি সেই সাপটাকে তীরে উঠিয়ে দূরে ছুঁড়ে মেরেছিলে। সেই সাপটা আবার একটা বাবলা গাছে, যেটা বাবুল ট্রি যদি আমরা বলি, সেই গাছে গিয়ে বিদ্ধ হয় এবং সেই সরীসৃপের শরীরে অজস্র কাটা বিদ্ধ হয়। সেই সন্তান সম্ভবা সর্পের অভিশাপে আজকে তুমি এখানে আছো। তো বলছে আমি তো এত পুণ্য করলাম, বিষ্ণু সহস্রনাম প্রতি নিঃশ্বাসে করছি, তাহলে এই জন্মে কেন? বলছে এই জন্মে যে তুমি একটা পাপ করেছো। বলছে কি? বলছে সাক্ষাৎ যজ্ঞসূয়া, যজ্ঞের থেকে যেই ভগবতীর উৎপন্ন হয়েছে তার বস্ত্রহরণ দেখেছো, শুধু প্রতিজ্ঞার জন্য। প্রতিজ্ঞা ভঙ্গ করে তুমি তাকে রক্ষা করনি, অতঃ এই জন্মে। তো সেভাবেই তুমি যার পুজোই করো, কামাখ্যা, কালী, চণ্ডী, তারা, কর্মের ফল তোমাকে পেতেই হবে। এটা তুমি খুব ভালো কথা বললে। কেননা অনেকেই হয়তো বলবেন যে এখন বিজনেসের জন্য যে না মা কামাখ্যার পুজো করলেই হয়তো সব পাপ ধুয়ে যাবে। না, পাপ ধুয়ে যায় না। কোনোদিনই না। মায়ের পুজো করলে হয়তো আমাদের মনের মধ্যে একটা আত্মিক উন্নতি হতে পারে। আমাদের কর্ম আমাদেরই করতে হবে। অ্যান্টিবায়োটিক ফর দ্য টাইম বিং রিলিফ, লং টার্ম সাইড এফেক্টস তো দেবেই, কিন্তু হ্যাঁ, সৎ মনে মার আরাধনা করলে দেখো, নিত্য নৈমিত্তিক জীবনে আমার সংসার চলছে না, সন্তান সম্ভবা বউ আছে, ছোট বাচ্চা আছে, আমি সার্ভাইভ করতে পারছি না, ওই বেসিক নিডটার জন্য যদি তুমি সৎ হও, জব পাচ্ছি না, যেটা লাইফে যেটা বেসিক নিড, তার জন্য মাকে ধরো। সেই তুমি কাউকে মার্ডার করে এসে মাকে ধরছো, আমি যেটা বললাম যে অ্যান্টিবায়োটিক্সের মতো ফর দ্য টাইম বিং হেল্প করবে, কোর্ট কেসের থেকে বের হয়ে যাবে, তোমার ঘরেই আবার হয়তো কেউ মার্ডার হয়ে গেল। সো হোয়াট গোজ দ্যাট কামস। কর্মফল ভোগ করতেই হবে, ওখান একদম। থেকে মুক্তির কোনো উপায় নেই। মা কামাখ্যার অনেক মাহাত্ম্য রয়েছে, অনেক ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আমরা শুনতে পাই। হুম। তোমার কাছ থেকে কিছু জানতে চাইবো। দেখো, যদি বলি তো প্রথম কথা হচ্ছে যে কুমারী পুজো। আমার একজন যজমান আছে সোনালী কর বলে, আমি নামটা মেনশন করলাম, শি ইজ ভেরি ক্লোজ। তো তার সন্তান হচ্ছে না অনেক দিন থেকে, কোনো সমস্যা নেই। তো তাকে আমি বললাম যে তুমি একবার পুরী যাও আর একবার কামাখ্যায় কুমারী পুজো করো। কুমারী পুজো করার পর তার হাজব্যান্ড, যে নাকি অনেক দূরে মিলিটারিতে আছে, তার হাজব্যান্ড স্বপ্নে দেখছে একটা বাচ্চা মেয়ে। সেই রাত্রেই, তার 1 মাস পরে শোনা যাচ্ছে যে প্রেগনেন্ট, সন্তানও মেয়ে। আরও যদি দেখি, কুমারী পূজার পরে যখন মন্দির পরিক্রমা করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা হচ্ছে কোথাও না কোথাও কুমারীকে নিয়ে আর চলা যাচ্ছে না। হ্যাঁ, তুমি এটা আগেই হ্যাঁ, বলছিলে। আরও যদি দেখা হয়, কিছু সাধনা আছে যেটা প্রোহিবিটেড, তুমি যেটা করবে যোগিনীরা তোমাকে ইমিডিয়েটলি ধ্বংস করে দেবে। যেমন যদি কেউ ক্রিয়াত্মক বিধিতে ঋণমোচন কুণ্ডে শিবরাত্রির বাইরে যদি কেউ পুজো করে সংকল্প নিয়ে, নিশ্চিত তার প্রাণ নাশ হবে। মানে দের ইজ এ কুণ্ড, যেখানে শিব আছে, কুয়োর নিচে, বলা হয়েছে ঋণমোচন কুণ্ড, সারা বছর জলেই আচ্ছাদন থাকে। তো সেই শিবকে যদি তুমি শিবরাত্রি ছাড়া অন্য দিন কারোর জন্য কোনো কর্ম করছো, ক্রিয়া করছো, প্রয়োগ করছো, তোমার মৃত্যু নিশ্চিত। এই কুণ্ডটা কোথায়? কামাখ্যা ক্যাম্পাসের খুব সংলগ্ন, উইদিন 300 মিটারের মধ্যেই, সেখানেই, নিচে নামতে হবে না, মন্দিরের পাশেই, মিউজিয়ামের সঙ্গে। আরও যদি বলি, এমন শোনা যায় যে কেউ অর্ধরাত্রে ভৈরবীতে কিছু প্রয়োগাত্মক বিধিতে চক্রানুষ্ঠান পূজা আদি করছিল, এমন লাত খেয়েছে অদৃশ্য যে মানে অ্যারাউন্ড 20-30 মিটার দূরে ছিটকে পড়ে গেছে। এমনও স্টোরি আছে, এটা খুব ফেমাস স্টোরি, ভৈরবী স্টোরিটা। তো এমন অনেক কিছু আছে। কামাখ্যা মন্দিরের সঙ্গে আসলে অনেক অলৌকিক কাহিনীকেও জুড়ে দেওয়া হয়। অনেক। দেখো, কামাখ্যা মা মাতৃস্বরূপা, একদম। কিন্তু কামাখ্যা মাকে খুব মানে ভয়ের কাহিনী ভয়ের রয়েছে, কাহিনী ভয়ে রয়েছে, দেখানো হয় একদম। মানুষকে। এটা কি কারণে? দেখো, প্রথম কথা, একটা লাইন আছে যে দেবতাধীনম জগৎ সর্বং মন্ত্রাধীনম দেবতা। আমি এটা কখনো বলি না, আমি বলি দেবতাধীনম জগৎ সর্বং ভক্ত্যাধীনম দেবতা। কেন? আমি বিশ্বাস করি এটা ঠিক না, ভগবতী তো মন্ত্রের অধীন নয়। আমি এটার প্রমাণ আবার শাস্ত্র থেকে যদি দিই, দেবী ভাগবতে যখন সত্যব্রত সরস্বতীর আরাধনা করছে, রাজা সত্যব্রত, সে মন্ত্র ভুল বলছে।
অথচ তার সিদ্ধি হয়ে যাচ্ছে, দর্শন হয়ে যাচ্ছে। কটা ব্রাহ্মণ আজকের ডেটে পূর্ণ চণ্ডীর পাঠ ভালো করে করে? বিন্দুমাত্র তো ভুল হবেই, কিন্তু যজমানের কার্য হচ্ছে কেন? ললিতা সহস্র নামে বলা হচ্ছে যে যজমান স্বরূপিণী, যজমানের মধ্যেও তার অধিষ্ঠান। আবার ব্রাহ্মণকেও বলা হচ্ছে বিষ্ণু স্বরূপ। তো তাই ইটস ইয়োর ইন্টেনশন। তো ভয়ের কিছু নেই, তুমি তাকে মাতৃরূপে দর্শন করো। তাকে মা বলা হয়েছে কেন? এতটা শক্তি আছে তার মধ্যে। কারণ দেখো, রামের জন্ম হচ্ছে, কৃষ্ণের জন্ম হচ্ছে, দেবীর জন্ম খুব কম। দ্রৌপদী কোথা থেকে আসলো? অগ্নি থেকে। অগ্নি থেকে। মীনাক্ষী কোথা থেকে আসলো? অগ্নির থেকে। রাধা কোথা থেকে আসলো? বলা হয় পদ্মে ভেসে এসেছে। সীতা কোত্থেকে আসলো? বলা হচ্ছে ভূমি থেকে। হলকর্ষণ করছে। তো সেই দেবীর উৎপন্নই তো সম্ভব না, আইওনি সম্ভবা। তো সেই দেবীকে যদি তুমি দেবী রূপে দেখো, ভুল তো হবেই। তাকে মাতৃরূপে দেখো, শর্টকাট। মায়ের কাছে তো সব মাফ একদম সন্তানের জন্য। তেমন। এর জন্যই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মায়ের দর্শন পেয়েছেন, মায়ের একদম কাছে যেতে পেরেছেন, মাকে মা বলে মেনেছেন। একদম। যদি আর্দ্রভাব না থাকে তখন কোনো সিদ্ধিই হবে না। আর সিদ্ধির চাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে, দেখো রামকৃষ্ণ বারবার বলছে যে তুমি পুজো পাঠে মন্ত্র জপে সিদ্ধি পাবে, দেবতাকে পেতে গেলে ভক্তি লাগবে। তো সেভাবেই সে কামেশ্বরী হোক, কামাখ্যা হোক, যেই হোক না কেন, তুমি তাকে ভক্তি সহকারে দেখো। হ্যাঁ, তুমি মহাকামেশ্বরীকে বাড়িতে বসিয়ে তুমি পুজো করছো, দ্যাট ইজ সামথিং স্ক্যারি। তুমি তাকে তার লিমিটেশনেই ততটুকু তুমি পুজো করো। তার মানে মা কামাক্ষার পুজো বাড়িতে করা সম্ভব নয়। ত্রিপুরা রূপে সম্ভব। তুমি যদি তাকে মহাকামেশ্বরী স্বরমুখ রূপে পুজো করো, অনেকটাই সমস্যাজনক। কি কি সমস্যা হতে পারে? প্রথম কথা তো এত সিদ্ধি দিয়ে দেবে যে নিতে পারবে না। এমন চৈতন্য দিয়ে দেবে যে বাড়ি ছেড়ে চলে যাবে, যদি দেয়। আর যদি না দেয় তাহলে সবই নিয়ে নেবে। তেমন হয়তো অতিরিক্ত ভালো করে দেবে, আর যদি নিয়ম ভুল হয় তখন এত ভালো করবে যে বাড়ি ছেড়ে চলে যাবে। তারাই তো সে, তেমন হচ্ছে ব্যাপার। তাই মানে মানে মায়ের একটা উগ্র রূপ রয়েছে, উগ্র সেই রূপ। রূপটা আমাদের বাড়িতে পুজো করা উচিত নয়। একদম মাকে মা হিসেবে আমরা জপ করতে পারি। একদম ত্রিপুরা রূপে করো, দুর্গা রূপে করো। তার তো 6টা মুখ আছেই, মাহেশ্বরী, শারদা, চণ্ডিকা। চণ্ডীও কামাখ্যা। মাহেশ্বরী, শারদা, চণ্ডিকা, কামাখ্যা, কামেশ্বরী, ত্রিপুরা সুন্দরী। সেইভাবে করো। কামেশ্বরী রূপে করা যাবে না, যেটা 6 মুখ সেটা রূপে না করাটাই শ্রেয়। এখন এখানে অনেকে বলবে যে শাস্ত্র তো এটা বলছে। তো আজকের যুগে আমরা শাস্ত্রসম্মত কার্য কতটা করছি? তুমি কর্পোরেট জব করে ত্রিসন্ধ্যা করছো নাকি? করবে তো তুমি সকালবেলায়। তেমন হচ্ছে ব্যাপার। মায়ের জপ কি আমরা করতে পারি? অনেক মন্ত্র আজকাল শোনা যায় যে ক্লিং ক্লিং কামাখ্যা, ক্লিং ক্লিং নমঃ, অমুক তমুক। কিন্তু মূলত মার ত্রিপুরার যেটা ত্রয়াক্ষরী, বা অ্যাকচুয়ালি ত্রিপুরা বলবো না, বালা ত্রিপুরা সুন্দরী, যেটা 3টে বীজ আছে, সেটাকে যদি গুরু প্রদত্ত মন্ত্র হয় করা যেতে পারে। যদি নর্মাল মানুষ হয় তখন নাম মাহাত্ম্য করা উচিত। কারণ আমরা যদি মায়াতন্ত্রমে যাই, সেখানে বলা হচ্ছে যে গ্রহণকালে অমুক নাম করো, তমুক নাম করো। দুর্গা নাম জপ করা উচিত, কারণ নামে গুরুর প্রয়োজনীয়তা নেই, সেইভাবে নেই গুরুর প্রয়োজনীয়তা। তো নাম জপ করা উচিত। কেউ যদি কৃষ্ণের প্রতি অ্যাট্রাক্টেড হয়, সে রাধা নাম জপ করো। কেউ যদি শক্তির প্রতি হয়, তখন আমি যেভাবে বললাম যে কামাখ্যার একটা পঞ্চরূপে এক রূপ হচ্ছে জগদ্ধাত্রী, সে দুর্গা নাম জপ করতে পারে সেভাবেই। কিন্তু মন্ত্রে ডিরেক্ট না যাওয়াটা বেটার। এই জন্য না যে তোমার বডি নিতে পারবে না, এটা হবে ওটা হবে। ব্যাপারটা হচ্ছে যে গুরুবিহীন মন্ত্র সেভাবে ফল দেয় না। অধিকার সবার আছে, তুমি গাড়ি কিনো, গাড়ি চালাও, কিন্তু লাইসেন্সটা কোথাও গিয়ে লাগবে। সো সেভাবেই গুরু নিয়ে মন্ত্রজপ করলে ফলের বৃদ্ধি। কিন্তু কিন্তু সেখানে কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, ক্ষতি হয় না। কিন্তু নিশ্চয়ই গুরু যতটুকু বলেছে, এখন গুরু তোমাকে বলছে একাক্ষরী গণপতি করতে, তুমি নবাক্ষরী গণপতি করছো, তেমন হলে ভুল হবে। তুমি গুরু সম্বন্ধে বারবার বলছো। হুম এই যে কামাখ্যা তন্ত্র, হুম এক্ষেত্রে গুরু কতটা প্রয়োজনীয়? অনেকটাই, অনেকটাই। শুধু কামাখ্যা না, যে কোনো তন্ত্রই তুমি বলো না কেন, বেদই তুমি বলো না কেন, তন্ত্রকে ছেড়ে দাও, বৈদিক যেটা গায়ত্রী সেটাও তো দীক্ষা সংস্কার। তো দীক্ষা সংস্কারটা প্রয়োজন, কারণ এই দীক্ষাটা কোথা থেকে এসেছে? শিবের থেকে এসেছে। ভগবান দক্ষিণামূর্তি রূপে সনক সনন্দন সনাতন সনত কুমারকে দিয়েছে। তারা আবার অন্যান্য ঋষিদেরকে দিয়েছে, সপ্ত ঋষিদেরকে দিয়েছে।
তারা আবার ব্রহ্মার বিভিন্ন মানসপুত্রদেরকে দিয়েছে। তো এইভাবেই যেমন আমরা যদি দেখি যে বশিষ্ঠ তারার আরাধনা কেন করছে, তো যখন রাম নির্বাণ নেবেন তখন বশিষ্ঠ বলছে যে সীতা আর রাম ছাড়া আমি কীভাবে থাকবো। তো বলছে যে সীতারাম এটার মধ্যবিন্দু তুমি ধারণ করলেই তুমি পেয়ে যাবে, কি করতে হবে। তো সি তারা ম মানে সীতারামের মধ্যেই তারা আছে, তো বলছে তারা রূপে তুমি আমায় পুজো করো। তো এই যে মাহাত্ম্যটা বলে দিল ওটাই দীক্ষা, মানে পথ প্রদর্শন করাটাই হচ্ছে গুরুর দায়িত্ব, যেটা শিবের থেকে পরম্পরা শুরু হয়েছে। আর শিব তো নিজেই বলছে যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব স্বয়ং শিবম গুরুরিয়স্য বশী ভূত দেবাস্তং প্রণমান্তি চ। আমি একটা জিনিস দেখতাম, কামাখ্যায় গুরু পুজোয় গুরুর পায়ে বেলপাতা দেওয়া হয়। আমি শুরুতে 2 বছর দিইনি, কেন দেব? সাক্ষাৎ শিবকে যার উপরে বসাচ্ছি, দেন আই রিয়েলাইজ যে আবার গুরুই তো শিবস্বরূপ। তেমন মানে হচ্ছে এটা ব্যাপার। কোথাও ভাঙতে হবে, কোথাও নত হতে হবে, হ্যাঁ, এবং এই জায়গাটা আসা প্রয়োজন। যতক্ষণ একদম। না আসছে তুমি সেটা করতে পারবে না। কিন্তু হ্যাঁ, আজকের ডেটে গিয়ে এমন হতেও পারে যে গুরু ধারণ করার পরেও আবার গুরু নিতে হচ্ছে, কারণ যেটা আমরা বলি যে গডলি পার্সন হয়, গড পার্সন কেউ হয় না। তো তখন আমরা কি করব? আমরা গুরুকে ত্যাগ করব না, কারণ গুরু ভ্রষ্ট হলে কিন্তু যজ্ঞের অধিকার শেষ। দক্ষ প্রজাপতি গুরুভ্রষ্ট হয়েছিল, মানে শিববিহীন যজ্ঞ করেছিল। তো শিবই তো গুরু, গুরুবিহীন হলে তুমি তুমি যজ্ঞ করতে পারবে না, তুমি দক্ষের সমান। তো কী করব? আমরা গুরুকে রেখে যদি মনে হচ্ছে আমার কোনোখানে ল্যাক হচ্ছে, আই নিড সামথিং এলস, তুমি আবার যাও। যেভাবে বিবেকানন্দ মাল্টিপল গুরু নিয়েছে, কিন্তু উনি কাউকে ত্যাগ করেনি বা সেইভাবে কিন্তু ডিসরেসপেক্ট করেনি। তুমি তাকে তার জায়গায় ছেড়ে দাও, এই সেটা জায়গাটা হচ্ছে রাখতেই হবে। রাখতেই হবে। কামাখ্যা মন্দির নিয়ে মানুষের মনে এখন একটা সমস্যা তৈরি হয়েছে, যেটা হুম, হলো, যেটা আগে কালীঘাটে ছিল, যে হুম, সমস্যাটা পাণ্ডাদের নিয়ে। হুম, কামাখ্যা মন্দিরে কিন্তু এখন গেলে পাণ্ডাদের একটা অত্যাচারের জায়গা আছে, আমি নিজেও ফেস করেছি। হুম। এটার কি করণীয়? করণীয় ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন যাচ্ছেন তার 1-2 দিন আগে আপনি নিজের পান্ডাকে যোগাযোগ করুন। বা এখন যেভাবে একটা সমুদ্রে প্রতিটা মাছই তো আর এডিবল না, তো 100 জনের মাঝে হয়তো একজন মিসবিহেভ করছে। তো কেন হচ্ছে? কারণ তার ডিমান্ড আর আপনার যেটা অ্যাবিলিটি, সেখানে কোথাও না কোথাও একটা বন্ডিং হচ্ছে না। সো বিফোর ইউ রিচ দেয়ার, এন্ড মোমেন্ট প্রিপারেশনের চাইতে আপনি একটু যোগাযোগ করে কাউকে যান। এমন অনেক মানুষ আছে যারা ভালোভাবে, ইভেন আমার একজন চেনা জানা আছে, উনি দক্ষিণাচারেই আরাধনা পুজো করেন, কিন্তু উনার ফল ট্রেমেন্ডাস। আপনি ওনাকে বলুন সানডে হয়তো টিকিট পাওয়া যাচ্ছে না, তাও বলুন, উনি এনি হাউ টিকিট করে দেবে। সো হাজার খারাপের মধ্যেও ভালোটা আছে। সো ওটা যদি আপনি একটু রিসার্চ করে যান। সমস্যাটা হচ্ছে এন্ড মোমেন্টে যখন আপনি কিছু করতে চাইছেন না, ওটা শুধু মন্দিরে কেন, সব জায়গায় সমস্যা হবে। এছাড়াও যদি আমরা দেখি, তো ব্রাহ্মণদের উপরে কোথাও না কোথাও একটা ভগবতীর রোষ রয়েই গেছে। কিভাবে? যদি আমরা শ্রুতিমতে যাই, তো গয়াতে একটা স্টোরি আছে, গয়াধামে দেখবে ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই কিন্তু মেয়েদেরকে শ্রাদ্ধ করতে দেয় না। যেমন আমরা পিতৃদোষের যেটা আমরা অনুষ্ঠান করাই, নারায়ণ নাগ বলি, 3 দিনের একটা ভীষণ বড় কর্মকাণ্ড ত্র্যম্বকেশ্বরে, সেখানে মেয়েদেরকে বসতে দেওয়া হবে না, ব্রাহ্মণ বসবে তার জায়গায়। কিন্তু গয়াতে মেয়েদেরকেও, বা বেঙ্গলে বা আসামেও, কেন? কারণ যখন দশরথ প্রয়াত হলেন, তখন রামচন্দ্র বনে ডেফিনেটলি শ্রাদ্ধকর্ম করতে হবে। তো রামচন্দ্র আর লক্ষ্মণ দুজন গেছে যে ফল বা অন্যান্য সামগ্রী জোগাড় করতে, কিন্তু সন্ধ্যালগ্ন চলে আসছে। এখন সীতা ভাবছে যে কি করি, সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে, কিছুই নেই, চাল আটা কিছু তো লাগবে। বালি দিয়ে পিণ্ডদান করেছে, আর দশরথ নিজ হাতে গ্রহণ করেছেন। আর সাক্ষী কে কে ছিল? সাক্ষী ছিল ফল্গু নদী, একটা গরু, তুলসী গাছ, আর একজন ব্রাহ্মণ, তারা সাক্ষী। তো সীতা ভাবছে যে আমি ওদের কথা বলে দেবো রামকে। এখন ভগবান যখন আসছেন, তো রাম বলছে যে সীতা, সময় তো চলে যাচ্ছে। তো বলছে না, আমি তো কাজ করে দিয়েছি। বলছে কিভাবে, এটা তো সম্ভবই না। তো বলছে না না, বাবা নিজেই নিয়েছেন। তো বলছে প্রমাণ কি? তো তুলসীকে জিজ্ঞাসা করছে, তুলসী বলছে না প্রভু, আমি দেখিনি। তো তখন তুলসীকে অভিশাপ দিয়েছে যে কুকুর মানে মানে তোমার উপরে যা করার করবে। তো সেভাবে আবার ফল্গু নদীকে জিজ্ঞাসা করছে। তো ফল্গু বলছে না প্রভু, আমিও দেখিনি তেমনভাবে। তো ফল্গুকে বলছে যে তুমি রসাতলে যাও। তাই ফল্গু নদী কিন্তু বালির তলে, বালি 1 ফুট কিন্তু নিচে যেতে হয়। এখন তো ড্যাম করে দিয়েছে সারা বছর ভরা, যেটা অ্যাকচুয়ালি খারাপ। ওখানের পুরোহিতরা বলে এটা করা ঠিক হয়নি। থার্ড, যদি আমরা যাই, গরুও, গাভী মাতাও মিথ্যে বলেছে। তো গাভীকে বলেছে যে তোমার মুখদর্শনেই কুযাত্রা,
যে তোমার গোবর দর্শন করবে, তোমার পশ্চাৎ দর্শন করবে, তারই শ্রীবৃদ্ধি হবে। তারপরে ব্রাহ্মণকে যখন জিজ্ঞাসা করছে, সেও বলছে আমি দেখিনি। তখন বলছে যে ঠিক আছে, তুমি যত যাই করো না কেন, সন্তুষ্টিটা তোমার একটু হলেও কম হবে। তাই কোথাও না কোথাও হয়তো এটা সবার ক্ষেত্রে নয়, যারা হয়তো সেইভাবে সন্ধ্যা আহ্নিক করছে না, তাদের হয়তো এই জিনিসটা, গ্রিডটা, সেটা তো মানুষ মাত্রেই, ইভেন রাবণেরও ছিল, সেও তো ব্রাহ্মণ শ্রেষ্ঠ। কিন্তু ডেফিনেটলি আমি যেটা বললাম যে ১০০ জনের মধ্যে একজন আলাদা হলেও বাকি তো সবাই ভালো। তো সেই আমাদের 99%কে ধরতে হবে। কখনো যদি ভাগ্যদোষে 1% পড়ে, অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করতে হবে। না, সত্যি অ্যাডজাস্টই করতে হয়। আর এটা বলতে গিয়েই মনে পড়লো সৌভাগ্যকুণ্ড। হুম। সৌভাগ্যকুণ্ড কি? আমরা যেখানে হাত ধুতে যাচ্ছি ওই কুণ্ডটাকেই হ্যাঁ, সৌভাগ্যকুণ্ড বলা হচ্ছে। হ্যাঁ। এর কি মাহাত্ম্য? দেখো, ব্যাপারটা হচ্ছে ওটা ভগবতীর ক্রীড়া পুষ্করিণী, প্রথম কথা। এখন আমরা হাত পাও ধুই, স্নান করি, ভগবতী ওখানে ক্রীড়া করেন, জলক্রীড়া করেন। তো ব্যাপারটা হচ্ছে, রেণুকা মার মুণ্ডচ্ছেদ যখন পরশুরাম করলেন, পরশুরামের পিতা যমদাগ্নি মুনি বললেন যে নিজের মার মুণ্ডচ্ছেদ করো। তো সে পিতার জন্য মায়ের মুণ্ডচ্ছেদ করলো, কিন্তু আবার যখন বরদান চাইতে বললো, তখন বললো আমার মাকে আবার পুনর্জীবিত করো। তো দুটোই পথ সে রাখলো, কিন্তু সেই যে ব্রহ্মহত্যার দোষ, তো সে তখন পূর্ণ ভারতবর্ষের তীর্থ আদিতে ভ্রমণ করছেন। তো উনার পরশু, মানে উনার হাত থেকে আর পড়ছে না, এটা একটা শ্রুতি মতে উনি অরুণাচলে পরশুরাম কুণ্ডে গিয়ে সে মুক্তি লাভ করে। এবার সে খুব হ্যাপি, তো সে এবার তীর্থ আদি দর্শন করবে। তো সে যখন কামরূপে আসলো, কামাখ্যায় যখন তিনি আসলেন, তো সেই জনিমণ্ডলের পাশেই ক্রীড়া পুষ্করিণীর পাশে উনি সন্ধ্যা করছেন। সন্ধ্যা বন্দনার সময় তিনি দেখছেন যে সেই জলের থেকে ভগবতী ক্রীড়া করে উঠছেন, তার দর্শন হলো। তো সে পরম সৌভাগ্যে, হর্ষ উল্লাসে তিনি সৌভাগ্য সুক্তম পাঠ করলেন, যে কি পরম সৌভাগ্য আমার। তো যেই কুণ্ডের পাশে তার পরম সৌভাগ্য হয়েছে ভগবতীকে দর্শন করার, সেই কুণ্ডকে বলা হয়েছে সৌভাগ্য কুণ্ড। আর এই কুণ্ডের জল ব্রহ্মার মানসপুত্রদের কাছে অতি প্রিয়। মানে যত বিদ্বান ঋষিরা ছিলেন, যেমন বশিষ্ঠ মুনি, তো বশিষ্ঠও ব্রহ্মার পুত্র। তো সেখানে বলা হচ্ছে যে প্রণাম মন্ত্রেই বলা হচ্ছে যে সৌভাগ্যে শরীরাবর্তে বিমলে মানসপ্রিয়ে নমঃ বৌষ্যট ওঙ্কার পাপং হর প্রসীদমে। যে সৌভাগ্যে, হে সৌভাগ্যকুণ্ড, শরীরাবর্তে বিমলে মানসপ্রিয়ে, হে বিমল জলধারা তুমি মানসপ্রিয়ে, কার প্রিয়ে? ব্রহ্মার মানসপুত্রদের কাছে প্রিয়ে। নমঃ বৌষ্যট ওঙ্কার পাপং হর প্রসীদমে, আমার সমস্ত পাপ হরণ করো। তো এই কুণ্ডে স্নান আদি করলে নবমী বা শুক্লাষ্টমী তিথিতে সমস্ত দুর্ভাগ্য দোষ শমন হয়। আমরা এখন গেলে হাত ধুয়ে আসতে পারি হ্যাঁ, ওখান আর থেকে। আমরা ছোটবেলা একটা জিনিস দেখেছি যেটা এখন দেখা যায় না, প্রচুর হেমাটাইট ছিল ওখানে। কুণ্ডের জল সবসময় স্বর্ণাভ দেখেছি আমরা ছোটবেলা, স্পেসিফিক্যালি আমরা। এখন বিগত ৫-৬ বছর থেকে ওটা দেখা যায় না, খুব ঘন ঘন জলটা ক্লিন করা হয়। বাট আগে হেমাটাইট প্রচুর বের হতো, একটা অরেঞ্জিশ লেয়ার পড়ে যেত। হ্যাঁ, আমরা মনে করতাম শ্যাওলা। না, দ্যাট ইজ হেমাটাইট, তেমন হচ্ছে ব্যাপার। আর তুমি ওখানে বলাতে ভীষণ আমার মনে হলো, আমি যখন লাস্ট টাইম গেছিলাম আমার মনে হয়েছিল জলটা পরিষ্কার নয়। এবার গিয়ে কিন্তু আমি পরিষ্কার জলই দেখেছি। কারণ এখন খুব কন্টিনিউয়াসলি ক্লিন হয়, আর ওখানে খুব ছোট ছোট ছিদ্র আছে, বলা হয় সমস্ত তীর্থগণ গুপ্ত রূপে সেখানে বিদ্যমান, আচ্ছা, মানে ওই কুণ্ডের মধ্যেই? কুণ্ডের মধ্যেই। জলটা তো ওই ছিদ্রগুলো দিয়েই আসছে, তো এই প্রতিটা ছিদ্র এক একটা দেবতা। আমরা পডকাস্টের একেবারে শেষে চলে এসেছি। তোমার কাছ থেকে জানতে চাইবো, যখন আমরা কামাখ্যায় যাব, আমরা ক্রমানুযায়ী কি কি করলে আমরা সম্পূর্ণ ফল পেতে পারি? দেখো, প্রথম কথা, যদি শাস্ত্রমতে পুরোটা দেখি, অনেক জিনিস আছে যেটা সম্ভব না। যেমন পাণ্ডুনাথে দর্শন করে আবার উর্বশী কুণ্ডে পুজো করে তারপরে যাওয়া হচ্ছে, ওটা হবে না। কিন্তু সবচেয়ে বেশি মাহাত্ম্য যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পর্বতারোহণ, নীলশৈলে আরোহণ করা। যদি সম্ভব হয় প্যাদল যাইয়ে, মানে হেঁটে হেঁটে যাও। যদি সম্ভব না হয় গাড়ি নিয়ে যেতে হচ্ছে, বাট স্টার্টিংয়েই তুমি একবার পর্বতকে প্রণাম করো, কারণ তার ভীষণ মাহাত্ম্য রয়েছে। এই পর্বতকে সাক্ষাৎ মহেশ্বর। ইভেন পর্বত আরোহণের একটা বিশেষ মন্ত্র রয়েছে, ওম নীলশৈল মহাবাহ ধর্ম কামার্থ মোক্ষদা আরোহয়ামি তব শিখরম পাপম হর প্রসীদমে। যে নীলশৈল মহাবাহ ধর্ম কামার্থ মোক্ষদে, যে ধর্ম কাম অর্থ মোক্ষ প্রদায়ক নীলশৈল, আমি তোমার মানে আরোহণ করছি, তুমি আমার সমস্ত পাপ হরণ করো। তারপরে মন্দিরে যাও, তারপরে তুমি সৌভাগ্য কুণ্ড গিয়ে আগে নিজে প্রণাম করো। বেসিক্যালি অর্ঘ্য দিতে হয়, বাট ওটা হাত পাও ধুয়ে তুমি প্রণাম করলে। সেখানে গণেশ আছে, গণেশকে প্রণাম করে
আগে সম্ভব হলে দেবীকে একবার পরিক্রমা করে নাও। কেন? ক্লিনজিং, যে তুমি পূর্ণ ব্রহ্মাণ্ডকেই পরিক্রমা করে নিলে, যেভাবে গণেশ করলো। তারপরে শুদ্ধ চিত্ত মনে ভগবতীর দর্শন করো। দর্শনের পরে যদি সম্ভব হয় তাহলে কমলেশ্বরকে দর্শন করো, আর যদি তোমার সময় আছে তাহলে তুমি উমানন্দ দর্শন করো। তারপরেও যদি তোমার সময় আছে তাহলে কামাখ্যার দুই বোন বলা যেতে পারে, গুপ্ত কামাখ্যা মানে দীর্ঘেশ্বরী, যেটা ব্রহ্মপুত্রের অপোজিট সাইডে, কামাখ্যা থেকে 1 ঘন্টা দূরে বা 45 মিনিটস দূরে, সেখানে যাওয়া যায়। আরেকটা গুয়াহাটি থেকে অ্যারাউন্ড 3 ঘন্টা দূরে রঙিয়াতে দীপ্তেশ্বরী পীঠ আছে, সেখানে দর্শন করা যেতে পারে। তাহলে সম্পূর্ণটা সম্পূর্ণ হবে। একদম। অনেক ধন্যবাদ তোমাকে, এত ডিটেলে এই প্রথমবার আমি সবকিছু জানতে পারলাম। আপনাকেও ধন্যবাদ। আশা করি আবার আমরা এমন কিছু টপিকে ডিসকাস করব মা কামাখ্যাকে নিয়ে। একদম, অনেক ধন্যবাদ তোমাকে, ভালো থেকো। থ্যাংক ইউ।